করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আকার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে আমরা নিজেদের বিষয়ে, পরিবার বিষয়, রোগীদের বিষয়ে ফ্রিতে আমলা তদবির রুকিয়া শিখতেছি আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে আপনাদের একটা ফ্রি ক্লাস দেব। আমাদের যে সমস্ত বিষয় ছিল আপনারা জানেন, আমাদের পরিপূর্ণ ট্রিটমেন্ট ছিল। যে ট্রিটমেন্টটা দিয়ে আপনারা অনেকে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা উপকৃত হয়েছেন এবং সেই ট্রিটমেন্ট দিয়ে আপনারা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সেই ট্রিটমেন্টগুলা পরিপূর্ণভাবে একটা সিরিজ আকারে সাজায় দেবো এক ক্লাসের ভিতরে। এই ক্লাসটা আপনাদের পরিপূর্ণ হবে, পরিপূর্ণ ট্রিটমেন্টটা পাবেন। আর এখানে কিছু আমাদের নিয়ম এসেছে, যে নিয়মগুলো আপডেট হয়েছে সেই আপডেট নিয়ম সহ আপনাদেরকে দেব ইনশাল্লাহ। আপনারা সবর ধারণ করেন, আমাদের সাথে যুক্ত হন। এরকম আরো বিষয় আছে যে বিষয়গুলো আপনারা প্রতি ক্লাসে পাবেন আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে এই সমস্ত বিষয় পাবেন। তো আমরা হাজিরা শিক্ষা যে বিষয়টা আছে সেটা আগে বলবো। হাজিরা শিক্ষার জন্য আমাদের পদ্ধতি আছে। ১ নাম্বার পদ্ধতি লেবু পদ্ধতি। লেবু পদ্ধতি দিয়ে আপনি হাজিরা দেখবেন, রুগীর হাতে মুঠ করে ধরতে হবে। রুগীর হাতে মুঠ করে ধরে রুগীকে বলবেন তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর স্পর্শ করাবে। সমস্ত শরীর স্পর্শ করায়, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর স্পর্শ করায় এটা হচ্ছে লেবুটা কাটবে। লেবুটা কাটবে, কেটে দেখবে শুধু এতটুকু পরিবর্তন হয়েছে কিনা। যে লেবুর সেন্ট, সে লেবুর সেন্ট পরিবর্তন হয়ে এটা লেবুর সেন্ট পরিবর্তন হয়েছে কিনা এতটুকু যথেষ্ট। একটু পরিবর্তন হলে বাস। যদি রস আপনি চেখে দেখবেন যে রসের পরিবর্তন হয়েছে, বাস যথেষ্ট। যদি আপনি দেখেন লেবুর সেন্ট পরিবর্তন হয়েছে, যথেষ্ট। তার গন্ধ পরিবর্তন হয়েছে, যথেষ্ট। আর কোনো সমস্যা নেই। এতটুকু পরিবর্তন হলে আপনারা বুঝবেন রোগীর সমস্যা আছে, জিন জাদু প্রভাব বা কোনো একটা সমস্যা আছে। এই সমস্যা আপনি যদি মানে স্পেসিফিক ভাবে বুঝতে চান, জানতে চান যে কি সমস্যা, আমি স্পেসিফিক ভাবে জানতে চাই, বুঝতে চাই, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, ফেরেশতার নাম লিখতে হবে। আপনারা জানেন, আমরা এর আগে আপনাদেরকে দিয়েছিলাম জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ৪ ফেরেশতার নাম দিয়েছিলাম। ৪ ফেরেশতার নাম দিয়ে আপনারা হাজিরাটা দেখতেছিলেন। জিব্রাইল জিন, যদি জিব্রাইল ওঠে তাহলে জিন, মিকাইল হলে জাদু, ইসরাফিল হলে বদনজর, আজরাইল হলে মানসিক ক্ষতি বা শারীরিক সমস্যা আছে, এটা আপনারা জেনেছিলেন। যদি সাদা কাগজ, একটা সাদা কাগজ আসে, তাহলে সাদা কাগজ যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। আপনি এটা ভাবে করবেন। জিব্রাইল লিখবেন, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ৪ টা কাগজের টুকরা নেবেন। ৪ টা কাগজের টুকরাতে এভাবে লিখবেন। লিখে যদি জিব্রাইল হয় তাহলে জিন, মিকাইল হলে জাদু, ইসরাফিল হলে বদনজর, আর আজরাইল হলে মানুষের সমস্যা বা শারীরিক সমস্যা বা মানুষের ক্ষতি আছে, সেক্ষেত্রে আপনারা হাজিরা পাবেন। আর যদি সাদা কাগজ ওঠে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। একটা পদ্ধতি আছে, ৩ নাম্বার পদ্ধতি হচ্ছে মানুষের নাম লিখে হাজিরা দেখা। মনে করেন আপনার কাছে রুগী এসেছে, সেই রুগীটা হাজিরা দেখতে চাচ্ছেন। কিভাবে হাজিরা দেখবেন? রুগীর নাম নিবেন, রুগীর নাম দিয়ে আপনি হাজিরা দেখবেন। অনেক পদ্ধতি আছে, তার ভিতরে আপনাদের পদ্ধতি হচ্ছে রুগীর নাম লিখে হাজিরা দেখা। মনে করেন রুগী এসেছে আপনার কাছে, রুগীর নামটা আব্দুর রহমান। রুগীর নাম হচ্ছে আব্দুর রহমান, রুগীর নাম আপনি লিখবেন সুন্দর করে। একটা কাগজের টুকরাতে লিখবেন আব্দুর রহমান, এক নাম আব্দুর রহমান, সুন্দর করে একটা কাগজে লিখবেন। একটা কাগজে লিখছেন, আর একটা কাগজ নেবেন, সে কাগজের টুকরা লিখবেন আব্দুর এতটুকু। আরেকটা কাগজের টুকরা রহমান। আরেকটা কাগজের টুকরা লিখবেন, সে কাগজের টুকরা লিখবেন শুধু মান। বুঝতে পেরেছেন? একটা কাজ লিখবেন আব্দুর রহমান, একটা অংশ শেষ। দ্বিতীয় অংশ, দ্বিতীয় টুকরাতে লিখবেন আব্দুর, তৃতীয় অংশতে লিখবেন রহমান। এবার চতুর্থ অংশ একটা দেবেন শুধু মান। আপনি ৪ টা লিখছেন, ৪ টা অংশ। আচ্ছা, ৪ টা অংশ কিভাবে বুঝবেন কি হচ্ছে না হচ্ছে আমি বলতেছি। যদি এই ৪ টা কাগজের টুকরা ভাঁজ করে রুগীকে দিবেন, রুগী যদি ৪ টা কাগজের টুকরা নিয়ে কোন একটা টুকরা উঠায়, যদি আব্দুর রহমান লেখা পরিপূর্ণ ওঠে, আব্দুর রহমান এই লেখাটা পরিপূর্ণভাবে ওঠে, তাহলে বুঝবেন রুগীর কোনো সমস্যা নেই, রুগী সুস্থ আছে, ভালো আছে। তার মানে রুগীর শারীরিক সমস্যা ডাক্তারের পরামর্শ নিতে হবে। আব্দুর রহমান পরিপূর্ণ উঠেছে, তাহলে রুগীর শারীরিক সমস্যা ডাক্তারের পরামর্শ লাগবে। যদি আব্দুর ওঠে তাহলে জেনের, আর রহমান হলে জাদুর। যদি মান, শেষের টুকু যে মান, যদি শেষের টুকু যে মান, এই মান যদি আসে, তাহলে আপনাদের সমস্যা বুঝতে হবে রুগীর যে চিকিৎসা নিয়েছিল ইতিপূর্বে,
রুগী কোনো জায়গাতে কোনো জায়গাতে চিকিৎসা নিয়েছে জিন জাদুর জন্য বা কোনো বিষয়ে ট্রিটমেন্ট নিয়েছিল, সেই ট্রিটমেন্টটা পরিপূর্ণভাবে হয় নাই। যদি শেষে মানটুকু আসে তাহলে বুঝবেন ট্রিটমেন্টটা পরিপূর্ণভাবে হয় নাই, ওই সমস্যাটা আছে, ওই সমস্যা এখনো তার আছে। তাহলে আপনাদেরকে ওই সমস্যার সমাধান করার জন্য চিকিৎসা দিতে হবে, ট্রিটমেন্ট করে দিতে হবে। বুঝতে পেরেছেন? তার মানে তার জেনে চিকিৎসা ইতিপূর্বে কোথাও নিয়েছিল বা জাদুর চিকিৎসা ইতিপূর্বে কোথাও নিয়েছিল, আপনার কাছে চিকিৎসা নিতেছে সে, তার মানে আপনার কাছে এসেছে, আবার দেখাইতেছে, আপনার দেখছেন শুধু মানটা উঠছে, তার মানে চিকিৎসা পরিপূর্ণ হয় নাই, তার ট্রিটমেন্টটা পরিপূর্ণ হয় নাই, যার জন্য আপনার কাছে উঠছে। আপনি এখন পরিপূর্ণ ট্রিটমেন্ট দেন, সুস্থতার জন্য ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। একটা ৩ নাম্বার। ৪র্থ নাম্বার আছে আপনার জানেন পানি দিয়ে হাজিরা দেখার একটা বিষয় আছে। তো আপনি পানি দিয়ে হাজিরা দেখার বিষয়টা ভালোভাবে বুঝেন। আমাদের এখানে আপডেট হয়েছে। আপডেট হচ্ছে আমি বলতেছি। ০.৫ গ্লাস পানি নিবেন। ০.৫ গ্লাস পানিতে আল্লাহর একটা নাম আছে আর-রশিদু, এই নামটা ১০৮ বার পড়তে হবে। ইয়া-রশিদু এই নামটা ১০৮ বার পড়বেন। আগে ৫ দরুদ শরীফ অবশ্যই ইস্তেগফার দরুদ শরীফ পড়বেন। ইয়া-রশিদু এই নামটা ১০৮ বার পড়বেন। পরে পানিতে দম করে ফু দিয়ে পানিকে খাইতে দিবেন রুগীকে। টক হলে আপনারা জানেন, টক হলে জিন, ঝাল হলে জাদু, মিষ্টি হলে বদনজর। আর অস্বাভাবিক যদি হয়, পানির মতো না, অস্বাভাবিক, তার মানে পরিবর্তন হয়ে গেছে, স্বাদের পরিবর্তন, গন্ধের পরিবর্তন, অস্বাভাবিক, সেক্ষেত্রে মানুষের ক্ষতি। আর যদি পানির মতো লাগে স্বাভাবিক, তাহলে কোনো সমস্যা নেই, কোনো ধরনের তার সমস্যা নেই। পানি হাজার তালা একবার বলতেছি। ০.৫ গ্লাস পানি নেবেন, পানিতে ইয়া রশিদ আল্লাহর যে নাম আছে, ইয়া রশিদ ১০৮ বার পড়বেন। ১০৮ বার পরে পানিতে দম দিবেন, দম দিয়ে এই পানিটা খাইতে দিবেন। টক ঝাল মিষ্টি কি হয়? যদি টক হয় তাহলে বুঝবেন জিন, যদি ঝাল হয় তাহলে বুঝবেন জাদু, আর যদি মিষ্টি হয় তাহলে বদনজর সমস্যা। আর যদি অস্বাভাবিক হয়, ঝাল মিষ্টি নয়, কোনো কিছু না, অস্বাভাবিক, ঝাল মিষ্টি টক কোনো কিছু বুঝতেছে না, অস্বাভাবিক লাগতেছে, তাহলে বুঝবেন মানুষের ক্ষতি আছে, সমস্যা। এই জন্য। আর পানি যদি স্বাভাবিক লাগে, পানির মতো লাগছে স্বাভাবিক, তার সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। আচ্ছা, ৪ নাম্বার হচ্ছে আপনি এই সমস্ত হাজিরা, আমার যে ৪ টা হাজিরার কথা বললাম, এই সমস্ত হাজিরা আপনাদেরকে দেখতে হবে কাছের রুগীর। আপনার যে রুগীটা কাছে আছে, এই রুগীর হাজিরা দেখতে চাচ্ছেন, এই রুগী দেখতে পারবেন। আপনার যদি রুগীটা দূরে থাকে, বিদেশি রুগী থাকে, মোবাইলের মাধ্যমে আপনি কাজ করতেছেন, এই রুগীটার হাজিরা দেখতে হবে। সেই রুগীর হাজিরা দেখার জন্য আপনাদেরকে ইস্তেখারা করে দেখতে হবে, ইস্তেখারা করে দেখতে হবে। আপনি চাইলে এই কাজটা আপনার কাছের রুগীরও দেখতে পারেন। তবে দূরের রুগীর জন্য ভালো, দূরের রুগীর জন্য আপনারা দেখতে পারেন। যদি আপনার সমস্যা হয়, আপনি কাছের রুগীও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনারা জানেন, অজু করলেন, অজু করে নামাজের মতো করে অজু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, জায়নামাজে দাঁড়ায় আপনি নিয়ত করবেন। রুগী এসেছে আপনার কাছে, মনে করেন আপনার কাছে রুগী এসেছে, আপনার কাছে রুগী এসেছে, আব্দুর রহমান নামে একটা রুগী আপনার কাছে এসেছে। রুগী বলতেছে, ভাই আমার কি সমস্যা, একটু দেখে দেন। আচ্ছা, রুগীটা কি সমস্যা আপনি আমার দেখে দেন। তখন রুগী বলবেন, আপনি খাতাতে নাম লিখবেন, রুগীর নাম তথ্য A to Z লিখবেন, রুগীর নাম লিখবেন, রুগীর বয়স লিখবেন, রুগীর বাপের নাম, রুগীর মায়ের নাম, হ্যাঁ, রুগীর স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, সব লিখবেন। এবার রোগীর সমস্যা কি সেটা লিখবেন। রোগীর সমস্যা যে তার রাত্রে ঘুম হয় না ঠিকভাবে, তার প্রস্রাবের সমস্যা, তার খাবারের সমস্যা, তার টয়লেটের সমস্যা, তার মানসিকভাবে ভারসাম্যহীন, সে কিছু বললে মনে থাকে না তার, এই সমস্ত বিষয় মনে করেন আপনার সাপোজ, এটা বোঝানোর জন্য বলতেছি। রোগী এই সমস্যা বলতেছে, তার ওই সমস্যা লিখলেন যে রোগীর এই সমস্যা হয়। আচ্ছা, এই সমস্যা আপনি দাঁড়ালেন, এবার নামাজের মতো করে দাঁড়ালেন, যা নামাজের খাতাটা সামনে নিয়ে দাঁড়ালেন। তাই এবার হচ্ছে নিয়ত করলেন যে আল্লাহ, এই আব্দুর রহমানের কি সমস্যা, জিন জাদুর কি সমস্যা আছে, আমি বুঝতে চাই, জানতে চাই, আল্লাহ আমাকে সাহায্য করেন, আমাকে জানার তৌফিক দান করেন, রোগীকে সুস্থতার নিমিত্তে আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন। এবার নিয়ত করে আপনি দাঁড়ালেন। এবার নিয়ত করে দাঁড়িয়ে এবার নিয়ত করবেন যে আমি যদি জাদুর সমস্যা আমার জিনের যদি সমস্যা হয়, আল্লাহ আমার ডান দিক যেন ভালো হয়ে যায়, ডান দিকে যেন সমস্যা হয়, ডান দিকে যেন ক্যান 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 করে, অথবা ডান দিকে যেন সমস্যাটা অনুভব হয়, আমার ডান দিকে যেন সমস্যা হয়। যদি সমস্যা রুগীটার জিনের সমস্যা হয়, তাহলে ডান দিক যেন সমস্যা হয়। আর যদি জাদুর সমস্যা হয়, তাহলে আমার বাম দিক যেন সমস্যা হয়। আল্লাহ, আপনি নিয়ত করলেন। যদি জিন হয় তাহলে ডান দিক, আর যদি জাদু হয় সেক্ষেত্রে বাম দিক। যদি জিন হয় তাহলে ডান দিক, আর যদি জাদু হয় তাহলে বাম দিক। হ্যাঁ, আর যদি বদনজর সমস্যা হয়, আমার সমস্ত শরীর, অথবা আপনি এখানে আরেকটু করতে পারেন, সেটা আগে আমি আরেকটু বুঝাই দিতেছি। একটা ৪টা আমি এখানে বলি, হ্যাঁ, ৪টা বলি, তাহলে আপনাদের সুবিধা, কাজটা করে সুবিধা পাবেন। একটা হচ্ছে যদি জিনের সমস্যা হয়, আমার ডান দিকে যেন সমস্যা হয়, জাদুর সমস্যা হলে বাম দিকে যেন সমস্যা হয়, বদনজর সমস্যা হলে আমার মাথা যেন সমস্যা হয়, আর পুরা পরিবারে যদি বারোকপালির সমস্যা থাকে বা পুরা পরিবারের সমস্যা থাকে, আমার মাজার থেকে শুরু করে আমার পা নিচের দিক পর্যন্ত যেন সমস্যা হয়। আল্লাহ আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ। এভাবে নিয়ত করে আপনি দাঁড়ায় গেলেন। এবার সূরা ফাতিহা শুরু
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা বিসমিল্লাহ আপনি নাও পড়তে পারেন, শুধু বিসমিল্লাহ পড়তে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এতটুকু পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা পড়তে থাকবেন ৩ মিনিট, ৫ মিনিট, ৭ মিনিট, ১০ মিনিট। আপনাদের অনেকে এটা করেছেন, কারো ৩ মিনিট, ৫ মিনিট, কারো ১০ মিনিট, কারো ৭ মিনিট, কারো ২ মিনিট সময় লেগেছে। আপনারা ইস্তেখারা যখন করবেন এই নিয়ত করে বা এই নিয়মে, তখন আপনাদের কত মিনিট সময় লাগবে আপনারা বুঝতে পারবেন। যদি আপনি এটা করলেন, যদি এটা করার পরে যদি আপনি বুঝেন আপনি ডান দিকে সমস্যা হতেছে তার জিনের সমস্যা, বাম দিকে হলে জাদুর সমস্যা, মাথা হলে বদনাদের সমস্যা, আর আপনার মাজার থেকে শুরু করে পায়ের দিকে যদি হয় তাহলে আপনি দুনো পাও সহ আপনার মাজার থেকে শুরু হতেছে, তাহলে বুঝবেন আপনার পুরো পরিবারের সমস্যা আছে। পুরো পরিবারের সমস্যার জন্য এটা সমস্যা হতেছে। এটা হচ্ছে আপনাদের ইস্তেখারা করে দেখার নিয়ম বা ইস্তেখারা করার পদ্ধতি। এভাবে আপনারা এই যে ৪টা ৫টা পদ্ধতি দিলাম আপনাদেরকে হাজিরা দেখার জন্য, আপনারা হাজিরা দেখতে পারেন ৫টা পদ্ধতিতে। আচ্ছা, আপনি হাজিরা দেখেছেন, জিন পেয়েছেন। জিনের জন্য ট্রিটমেন্ট কি দেবেন? জিনের জন্য ট্রিটমেন্ট আছে, আপনাদের বলতেছি সুন্দরভাবে বুঝেন, শুনেন। জিনের জন্য যে পরিপূর্ণ ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা আছে জিনের আমরা কাজ করব। জিনের রোগী ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ভরণ রোগী হয়ে থাকে, আর একটা অভরণ রোগী হয়ে থাকে। জিনটা কাজ করে মূলত ৪ ভাবে। নজর, দৃষ্টি, আসর, ভরণ। নজর, দৃষ্টি, আসর, ভরণ। নজর হচ্ছে কোনো এক সময় জিনকে দেখেছিল, ওই দেখা হয়েছিল, ওটা নজর। দৃষ্টি হচ্ছে দেখার পরে তাকে আরেকবার নজর দিয়েছে, সেটা দৃষ্টি। আর আসর হচ্ছে তাকে আরেকবার দেখেছে, নজর, আসর। আসর হচ্ছে ওটা দেখার পর আরেকবার দেখছে, ওটা আসর। দৃষ্টি হচ্ছে দেখতে সবসময় তার দিকে দৃষ্টিপাত করে আছে, এটা হচ্ছে দৃষ্টি। আর ভরণ হচ্ছে যে রুগীটা শরীরে এসে ভর করেছে, ওটা হচ্ছে ভরণ বলতেছি আমরা। এরকম ভরণ রুগী আর অভরণ রুগী। ভরণ রুগীর ক্ষেত্রে হচ্ছে আমরা কাজ করব খুবই সহজ, আর ভরণ রুগী না হলে এক্ষেত্রে কাজ করা একটু কঠিন। আচ্ছা, আমরা ভরণ রুগীর কাজ করব, জেনের কাজটা ২ ভাবে করবো, একটা হচ্ছে ভরণ রুগী আর একটা অভরণ রুগী। আর ভরণ যারা হয় না এই সমস্ত রুগীর জন্য। আচ্ছা, ভরণ হলে যদি শরীরে আসে এবং কথা বলে, যদি শরীরে আসে এবং কথা বলে এর জন্য একটা কাজ। আর শরীরে যদি না আসে, কথা বলতেছে না, ভরণ হচ্ছে না, ও হচ্ছে হচ্ছে দৃষ্টি করতেছে, দূর থেকে ডিস্টার্ব করতেছে, দূর থেকে তাকে সমস্যা করতেছে, তার জন্য একটা কাজ। আচ্ছা, যদি ভরণ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ভরণ হলে ২টা কাজ করবো আমরা। ভরণ রোগীর ক্ষেত্রে ২টা কাজ। একটা হচ্ছে ভরণ হলে ২টা কাজ। একটা হচ্ছে রুগীর জন্য শুকনা লাল মরিচ নিতে হবে। রুগীর জন্য শুকনো লাল মরিচ, জানেন আপনারা, এই শুকনো লাল মরিচটা নেবেন। এখানে সুবহানাল্লাহ আমরা বলেছিলাম, সুবহানাল্লাহ এখানে পড়বেন ১০৮ বার। সুবহানাল্লাহ ১০৮ বার পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ১০৮ বার পড়ে দম করবেন। শুকনা যে লাল মরিচ বা শুঁট মরিচ যেটা, সেই শুঁট মরিচের ১০৮ বার পরে দম করবেন। দম করার পরে এটা আপনি সুন্দর করে এই শুকনা লাল মরিচটা আপনি আগুনে জ্বালায় দিবেন। রুগীর যেন নিঃশ্বাস নেয়, রুগী যেন নাকে নিঃশ্বাস নেয়, এই জন্য করে শুকনা লাল মরিচটা আগুনে জ্বালায় দিবেন রুগীর। এবং নীল সুতা দিবেন। নীল সুতা মাথা থেকে পা পর্যন্ত, মাথার থেকে পা পর্যন্ত সুন্দরভাবে না কেটে ৭টা ভাঁজ করে এরকমভাবে প্রতি নামাজের পরপর ৩টা, প্রতি নামাজের পরপর ৩টা, ৫ ওয়াক্ত নামাজের পরপর ৩ ৫ ১৫টা করে, মানে এক নামাজের পর, মানে ফজর নামাজের পর ৩টা, ৩ ৭ ২১টা তার, হ্যাঁ? মানে সুতা যে মাথা থেকে পা পর্যন্ত নিবে, এটা না কেটে ৩ ৭ ২১টা এটা ভাঁজ করে নিবে। এটা এরকমভাবে ৩ বার, ৩টা করে প্রতি নামাজের পরপর পড়তে হবে। এভাবে করলেন। সুতাতে পড়ে দেবেন, সুতা কি করবেন? সুবহানাল্লাহ ১০৮ বার পড়ে দিবেন। সরিষার তেল পড়ে দিবেন ১০৮ বার সুবহানাল্লাহ দিয়ে। বুঝতে পেরেছেন? এটা দিয়ে দিলেন। এভাবে সুতা পড়বে এবং শুকনা লাল মরিচটা যখন এসে কথা বলতেছে, রুগীরা এসেছে কথা বলতেছে না, আপনার কথা বলাতে হবে। তাহলে আপনারা জানেন আমাদের কথা বলার জন্য পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনারা কলম থেরাপি। কলম থেরাপি হচ্ছে, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আপনাদের জানানোর সুবিধাতে বলতেছি। কলম থেরাপি হচ্ছে রুগীর হাত আঙ্গুলটা ফাঁকা করবেন, ফাঁকা করে এই ফাঁকার ভিতরে কলম দিয়ে চাপ দিবেন। ২টা ৩টা করে কলম দিবেন। এই ফাঁকার ভিতরে ২টা ৩টা ৪টা করে কলম দিয়ে আস্তে করে আস্তে করে চাপ দিবেন। ওর কোনো সমস্যা হবে না। আপনি জোরে চাপ দেন, যত জোরে চাপ দিতে পারেন। যদি হাড় ভেঙে যায় আপনার কোনো সমস্যা নেই, মেডিকেলে পাঠাবেন, ব্যান্ডেজ করে নিয়ে আসেন, ব্যান্ডেজ করে নিয়ে আসেন, এই পাঠিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ভয় নাই, কোনো কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। ক্ষতি যা হওয়ার ওর সমস্যা হবে, আপনার রুগী কোনো সমস্যা হবে না, রুগীটা ব্যথা পেতে পারে এতটুকু, কিন্তু সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আপনি ৪টা ৫টা কলম একটা করে ফাঁকের ভিতরে ঢুকাই দিয়ে হাতে জোরে চাপ, যত শক্তি আছে চাপ দিবেন। চাপ দিয়ে দেখবেন কথা বলা শুরু করছে, আলহামদুলিল্লাহ। এবার রুগী কথা বলা যখন শুরু করবে, তখন রুগীকে প্রশ্ন করবেন। হ্যাঁ, রুগীকে আপনি সাধারণত প্রশ্ন করবেন যে আপনি কতদিন ধরে রুগী শরীরে আছেন, আপনি রুগী কি কি ক্ষতি করেছেন, এই রুগী কি কি ক্ষতি করেছেন, আর রুগী কত ধরনের জাদু করেছেন, পরিবারে কার কার জাদু করেছেন, পরিবারে কোন কোন জায়গাতে জাদুকে রেখেছেন, কি কি সমস্যা করে তৈরি করে রেখেছেন, একটা একটা করে শুনবেন। সমস্ত কিছু বিষয় একটা একটা করে শুনে নেবেন। এরপর শুনে নেওয়ার পরে আপনি হচ্ছে পরিপূর্ণ যখন করলেন, এবার পরিপূর্ণ করার পরে আপনি রুগীর
সবকিছু শেষ করে দিলেন, এবার জাদুটা সব শেষ করে দিলেন, মানে একবার এ টু জেড পরিপূর্ণভাবে শুনে নেওয়ার পরে একদম কোথায় কোথায় জাদু করছে, এবার সমস্ত জাদু নষ্ট করে দাও, নষ্ট করে দিছে, আপনি পরীক্ষা করে দেখবেন নষ্ট করে দিছে আসলে সত্য কিনা। পরীক্ষা করার জন্য আপনাকে বলতে হবে ঠিক আছে আপনি তো নষ্ট করে দিয়েছেন, আমি তো পরীক্ষা করে দেখবো, আপনার কথা আমি বিশ্বাস করলাম, আপনি নষ্ট করে দিয়েছেন, আমি একটু যাচাই করে দেখবো। আপনি যাচাই করে দেখার জন্য বলবেন, আপনি টেকনিক করবেন এখানে। আচ্ছা, আমি আপনার টেকনিক করবেন, এটা আপনি বলবেন যে আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা জাদু নষ্ট করতে পারেন নাই, একটা জাদু আছে ওনার বাড়িতে, একটা জাদু আছে, একটা জায়গাতে জাদু দেখতে পাচ্ছি, আপনি কি জাদুটা নষ্ট করেছেন? বলবে হ্যাঁ আমি নষ্ট করে দিয়েছি, তাও জাদু দেখতে পাচ্ছি কেন, এই জাদুটা তো আছে, এই জাদু নষ্ট হচ্ছে না, বা এই জাদুটা তো জ্বলতেছে। আপনি বলবেন, তখন বলবেন না 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 জাদু নাই তো, কোথাও কোনো জাদু নাই, সব নষ্ট করে দিয়েছি। তখন দেখবেন দমক খায় যাবে, তখন দমক খায় যখন যাবে তখন বুঝবে সে অবশ্যই আপনার কাছে প্রতারণা করছে, ভণ্ডামি করছে, সে জাদু নষ্ট করে নাই, জাদু নষ্ট না করে বলছে জাদু নষ্ট করেছি। তার জন্য আপনি আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পকেট থেকে আপনার পকেটে হাত ঢুকায় হাতটা বের করবেন, বের করবেন, আমার দেখো তো আমার হাতেতে কি আছে, আমি হাতেতে কি নিয়েছি দেখো তো। ও যদি বলতে পারে দেন আপনার হাতেতে কিছু নাই, আসলে সত্য আপনার হাতেতে কিছু নাই, ও যদি বলে তা বুঝলে আপনি সত্য বলছে, সত্য বলছে আপনার হাতে কিছু নাই, আপনার আসলে হাতে কিছু নাই। আর যদি আপনি পকেটে টাকা রেখে হাতে নিয়ে বলেন যে আমার আমি হচ্ছে আমার হাতে কি আছে আমার তার যদি বলতে পারে আমার হাতে টাকা নিয়েছেন, কত টাকা বলবেন, জিজ্ঞাসা করুন কত টাকা, আপনি জানেন 10 টাকা নিয়েছে, ও যদি বলে 10 টাকা ঠিক আছে সমস্যা নেই, তার মানে ও সত্য বলতেছে, তার মানে অবশ্যই জাদুঘর কেটে দিচ্ছে সত্য। এরপর আপনি পরীক্ষা করার আরো পদ্ধতি আছে, নিয়ম আছে, আপনি নিয়ত করবেন যে আল্লাহ যদি এই আমার সাথে কোনো প্রতারণা করে, আমার সাথে কোনো দুশ্মনী করে, আমার সাথে যদি কোনো ছল চাতুরি করে, তাহলে আল্লাহ যেন ক্ষতি হয়, এই জন্য ক্ষতি হয় এই নিয়ত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা ফু দিবেন, এবং আপনি নিয়ত করবেন কি ক্ষতি চাচ্ছেন না, তার কি ক্ষতি চাচ্ছেন আপনি এই নিয়তটা করে যখন আপনি ফু দিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তার সঙ্গে সঙ্গে ক্ষতি হবে ইনশাল্লাহ, 100%, 100%, 100%। আপনি দেখেন চেষ্টা করেন, ইনশাল্লাহ তার সঙ্গে সঙ্গে ক্ষতি হবেই হবে 100%। যদি না হয় আমাকে বলবেন যে আমি এরা করেছি তার ক্ষতি হয়নি, এটা নিয়ত করতে হবে মনে মনে, প্রকাশ্য করা যাবে না। আপনি নিয়ত করবেন, কেন প্রকাশ করবেন না, প্রকাশ করা যাবে না, এই জন্য প্রকাশ করবেন না। প্রকাশ করলে সাহিত্যের মানুষজন আসে যারা তবে ও আপনি তো বললেন তার জন্য ভঙ্গি করতেছে, অভিনয় করতেছে, এই জন্য প্রকাশ করবেন না। আপনারা কারো কাছে হে প্রতিপূর্ণ হবে এমনটা চাই না, আপনি যদি নিয়ত করবেন যে মনে মনে আল্লাহ এই যদি প্রতারণা করে বা ছল চাতুরি করে কোনো মিথ্যা কথা বলে, আল্লাহর জন্য ক্ষতি হয়, আল্লাহর জন্য ক্ষতি হয়, এই জন্য নিয়ত করবেন। কি ক্ষতি চাচ্ছেন আপনি, এখন এই ক্ষতির নিয়ত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার তার ফু দেন, তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ফু, এবার ফু দেবেন, দেখবেন যে ক্ষতি চাচ্ছেন আপনি ইনশাল্লাহ সে ক্ষতি হবে হবে ইনশাল্লাহ। তাহলে বুঝলেন? আচ্ছা, এটা কি করলাম, ভরণরোগীর ক্ষেত্রে এটা করলাম। আচ্ছা, নীল সুতা মাথা থেকে পা পর্যন্ত নিয়ে এটাকে বললাম, নীল সুতা মাথা থেকে পা পর্যন্ত নিয়ে সুন্দরভাবে এই কাজটা আপনার করবেন। আশা করি কাজটা করলে রোগী সম্পূর্ণ হবে। আচ্ছা, নীল সুতা আপনার নেবেন, নীল সুতার সাথে সাথে আপনার নীল সুতার সাথে সাথে এখানে আরেকটা কাজ দেবেন, সেটা হচ্ছে নীল কাপড়ের কাজটাও দিবেন। নীল সুতার কাজটা দিবেন 5 ওয়াক্ত নামাজে পড়তে করবে, আর হচ্ছে নীল সুতার কাজটা শেষ করার পর নীল কাপড় নেবেন। নীল কাপড় নিতে পারেন, নীল কাপড় 13 ইঞ্চি বা 13 ইঞ্চি নেবেন, নীল কাপড় 13 ইঞ্চি বা 13 ইঞ্চি নিতে পারেন। 13 ইঞ্চি বা 13 ইঞ্চি নিয়ে একটা কাপড়ে আপনি হচ্ছে নীল সুতা নেবেন। মাথা থেকে পা পর্যন্ত মাপ, এটা 5 ওয়াক্ত নামাজের পরপর পড়বে 3টা করে। এবং নীল সুতার কাজ শেষ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজের পরপর শেষ। এবার ঘুমানোর সময় প্রত্যেকদিন রাত্রে 40 দিন এটা করতে হবে, লাগাতার 40 দিন করতে হবে, বুঝতে পেরেছেন? নীল কাপড় নেবেন 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি, 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি নীল কাপড় নেবেন। এই কাপড়টা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর স্পর্শ করাবেন, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর স্পর্শ করাবেন। কি দিয়ে স্পর্শ করাবেন? ওই যে সরিষার তেল আপনাদেরকে দিয়েছিলাম, পুড়ে দিয়েছিলাম 108 বার বলে সুবহানাল্লাহ সুবহান 108 বার দিয়ে আপনাদের এই সরিষার তেলটা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে স্পর্শ করতে পারেন, অথবা নীল কাপড়টা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে স্পর্শ করে ম্যাসেজ করে নেবেন একবারে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, আপনার যত জায়গা আছে সমস্ত জায়গাতে ভালোভাবে স্পর্শ করে নেবেন, ম্যাসেজ করে নেবেন। এরপরে যে সরিষার তেলটা দম করে রেখেছেন, আপনি তৈরি করে রেখেছেন, এই সরিষার তেলে সুন্দরভাবে এই কাপড়টা ম্যাসেজ করে নেবেন, মানে একবার পুরা যেন তেলে হয়ে যায়, মানে ভিজে যায়। এবারে আপনি সুন্দর করে চাইলে আপনি এই কাপড়টা দিয়ে আপনি 2 চক্ষু, নাক, জিহ্বা, কান, গর্দান সহ আপনার গোপনাঙ্গগুলা, মানে যে জায়গা চিপাগুলা, এই সমস্ত জায়গাগুলো ম্যাসেজ করে নিতে পারেন। নেওয়ার পরে আপনি আগুন ধরে জ্বালায় দেবেন ঘুমানোর সময়। 40 দিন ঘুমানোর সময় এই কাজটা করবেন ইনশাল্লাহ। আশা করি যত ধরনের জিনের সমস্যা আছে সব শেষ ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনি জেনে কাজটা করে দিলেন। যদি জিন আসে শরীরে, আপনার করে দিলেন। জিন যদি না আসে সেক্ষেত্রে আমি আপনাদের বলব, রোগীর শরীরে যদি যে না আসে তা আপনি কি করবেন, এই যে নীল সুতা যেটা বললাম, নীল সুতা নীল কাপড় যেটা বললাম, এটা হচ্ছে নীল কাপড়টা এবং নীল সুতা যদি শরীরে না আসে তার ক্ষেত্রে এটা দিতে হবে। আর রোগীর শরীরে যদি আসে তার মাত্র একটাই কি, শুট মরিচ, যেটা লাল মরিচ, শুট মরিচ, যেটা এই মরিচটাতে আপনি যে কাজটা করতেছিলাম ওটাই শুধু, যদি রোগীর শরীরে আসে যে কথা না বলে তার জন্য তার হচ্ছে কলম থেরাপি দিতে হবে। কথা বলতেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কলম থেরাপি যাওয়ার প্রয়োজন নেই, কোনো কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। যখন কষ্ট দিতে যাবেন আপনি, কষ্ট দিলে সে রাগান্বিত হবে, সে
আপনার উপর ক্ষেপে যাবে, আপনার উপর আঘাত করতে চাবে। এজন্য তাকে কোনোভাবে কষ্ট না দিয়ে তাকে আপনি ভালোভাবে তার সাথে কথা যদি বলে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এবার কথা বলা শেষে যদি তার বিদায় ওই যে এবার বিদায় দেবেন কিভাবে? তার গলাতে হাত দিবেন। যেভাবে গরু জবাই করে, ওই গরু জবাই করার মতো আপনার হাতটা গলাতে দিবেন। গলাতে হাতটা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই রোগীকে সুস্থ করার জন্য আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি সাহায্য করেন। এখন এখানে কি হতেছে আপনি দেখার দরকার নেই। এবারে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করেন। গরু যেভাবে জবাই করে ওভাবে জবাই করেন। বাস হাতের রোগগুলা পায়ের রোগগুলা কেটে দেন। মানুষ ওই যে গরু জবাই করলে, খাসি জবাই করলে হাতে হচ্ছে ২ পায়ের ২ থেকে ৪ পায়ের রোগ কেটে দেয় না? ওইভাবে আপনার রোগগুলা কেটে দেন। নিয়ত করেন, আল্লাহ আমি আপনার রোগী সুস্থ করার জন্য আপনাকে সাহায্য চাইতেছি। কি হইতেছে আমি দেখার দরকার নেই। আল্লাহ আপনি জানেন। আমি আমি কিছু জানি না। আপনি সবকিছু জানেন। এবার আপনি এইভাবে কেটে দেন। দেখবেন রোগী কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আচ্ছা, যদি রোগী ভালো না হয় তার ক্ষেত্রে নীল সুতা এবং নীল কাপড়ে এই কাজটা আপনারা দিবেন। আচ্ছা, এরপরে রোগীর তেল পড়া, পানি পড়া আছে। সুবহানাল্লাহ আপনারা জানেন। সুবহানাল্লাহ আমরা পড়ে দিতে হয়। এখানে আপডেট পদ্ধতি সুবহানাল্লাহ এটা আসছে যে ১৩০০ বার পড়বেন, ১৩ টা ফু দিবেন। সুবহানাল্লাহ পড়বেন ১৩০০ বার। ১৩০০ বার ১৩ টা ফু দিবেন। তার মানে ১৩০০ বার পড়ে ১৩ টা ফু দিবেন মানে এই ১৩ বার পড়তে হবে। ১৩০০ বার করে ১৩ বার। এভাবে একবার ১৩০০ বার পড়লেন, আবার ১৩০০ একবার পড়লেন, এভাবে কতবার হলো? ১৩ বার পড়বেন। ১৩ বার পড়ে ১৩ টা ফু দিবেন। দিয়ে আপনি এই তেলটা দিয়ে দিবেন ব্যবহার করার জন্য। ব্যবহার কিভাবে করবে? তা গোসলের পরে ব্যবহার করবে, ঘুমানোর আগে ব্যবহার করবে। এই তেলটা তার জিহ্বাতে, ২ চোখে, নাকে, হচ্ছে কানে এই সমস্ত জায়গাতে দেবে। গর্দানে, মাথাতে ম্যাসেজ করবে এবং ২-৩ ফোঁটা তেল হাতে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে ম্যাসেজ করে দিবে। এভাবে দিলে ইনশাআল্লাহ তার সেই সমস্যার সমাধান হবে। এরপর শরীর বন্ধ করার জন্যে আপনারা জানেন আমার তাবিজ দেওয়া হয়েছে ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া বুদ্ধহু। ইয়া হাফিজু লিখতে হবে ২১ বার, ইয়া হাফিজু লিখতে হবে ২১ বার, ইয়া বুদ্ধু লিখতে হবে ২১ বার। ২১ বার করে লিখবেন কাগজে। একটা কাগজের টুকরা লিখবেন। ইয়া হাফিজু ২১ বার, ইয়া বুদ্ধহু ২১ বার লিখবেন। লেখার পরে নিম পাতার গুঁড়া যে পাওয়া যায়, নিম পাতার গুঁড়া আপনি চাইলে নিম পাতার গুঁড়া নিতে পারেন অথবা আপনি চাইলে ওখানে চিরতার গুঁড়া নিতে পারেন। নিম পাতার গুঁড়া নিতে পারেন অথবা চিরতা একটা হচ্ছে পাতা আছে, এই চিরতা পাতা গুঁড়া নিতে পারেন। এই চিরতা পাতা অথবা নিম পাতা যেকোনো একটা নিয়ে আপনি তাবিজের ভিতর ঢুকায় সুন্দর করে মোম দিয়ে তাবিজটা রুগীকে দিবেন তার হাতে অথবা গলায় যেন ব্যবহার করে। পুরুষ যদি হয় তাহলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে অথবা গলাতে ব্যবহার করবে। এটা মাজাতে বা কোমরে দিবেন না। আচ্ছা, একটা আছে সূরা বাকারার নকশা আপনাদের বলা হয়েছিল। সূরা বাকারার নকশাটা সুন্দরভাবে লিখে সূরা বাকারার নকশা সুন্দরভাবে লিখবেন। লিখে ওখানে ৭ টা সুই দিবেন। সূরা বাকারার নকশা লিখবেন, সুন্দরভাবে লিখবেন। লেখা শেষ করে ৭ টা সুই, এই ৭ টা সুই দিয়ে সুন্দরভাবে এই ৭ টা সুইতে যে আমি এটা ক্লাসটা শেষ করি। ক্লাসটা শেষ করে আপনাদের প্রশ্ন দেব। একটু ধৈর্য সহকারে আমাকে সময় দেন। আচ্ছা, ৭ টা সুই আপনি সূরা বাকারাতে সুন্দর করে গেঁথে দিবেন। দিয়ে আপনার মেইন যে দরজা, আপনার রুমের যে মেইন দরজা, সেই দরজাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মেইন দরজাতে দিয়ে দিবেন। এটা বাস আলহামদুলিল্লাহ। আচ্ছা, বালিশে যদি দেওয়ার জন্য রুগীর বালিশে দেওয়ার জন্য রুগী তো শরীর বন্ধ করে দিলাম, রুগীর বাড়ি বন্ধ করে দিলাম, রুগীর ঘর বন্ধ করে দিলাম। এখন রুগীর বালিশে দেওয়ার জন্য আপনারা জানেন তেজপাতাতে কাফ এই হরফটা ২১ বার লিখতে হবে। কাফ হরফটা ২১ বার লিখতে হবে। কাফ হরফ ২১ বার লিখবেন। কাফ, কাফ, কাফ। তেজপাতা যেটা মানুষ মসলা হিসেবে রান্নাতে দেয়, ওই তেজপাতাটা ২১ বার লিখবেন। কাফ, কাফ এভাবে ২১ বার লিখবেন। লিখে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ হচ্ছে রুগীর কাজ। রুগীকে আপনারা যখন তদবির দিবেন, রুগীকে অবশ্যই বলবেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। রোগীকে ৫ ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। যদি কোনো রোগী ৫ ওয়াক্ত নামাজ না পড়ে সেই রোগীর ক্ষেত্রে এই কাজ হবে না। আপনার রোগীকে বলবেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। রোগী ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনারা রোগীকে সমস্ত আমল দিবেন। এই সাথে আমল হচ্ছে আয়াতুল কুরসি পড়বে প্রতি নামাজের পরপর। প্রতি নামাজের পরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ টা সূরা পড়ে হাত মোনাজাতের মতো করে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে ম্যাসেজ করে নিবে এবং মাসনুন যে সমস্ত দোয়া আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিসে বর্ণিত মাসনুন দোয়া আছে ওই সমস্ত মাসনুন দোয়াগুলো জায়গা বিশেষে পড়বে এবং ঘুমানোর যে দোয়াগুলো আছে সেই ঘুমানোর দোয়াগুলো পড়বে। আর যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে একবার করে কোরআন সূরা বাকারা পড়বে। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় প্রতিদিন, যদি না হয় তাহলে প্রতি সপ্তাহে একবার বা ২ বার সূরা বাকারা ঘরে তেলাওয়াত করবে। যদি তাও সম্ভব না হয় অডিও ছেড়ে দিবে ঘরের ভিতরে ইনশাআল্লাহ। ঘরে যত সমস্যা আছে জিন জাদু প্রভাব যা কিছু আছে ইনশাআল্লাহ সব দূর হইতে হবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে না। জাদু ট্রিটমেন্ট এবার আমরা দিব। জিনের ট্রিটমেন্ট এতক্ষণ দিয়েছিলাম। এবার জাদু ট্রিটমেন্ট দেবো। আপনাদের পরিপূর্ণ একটা সিলেবাস দেওয়া হইতেছে। এবার আপনার A to Z এই সিলেবাসটা দেখে ফলো করবেন। এটা আপডেট পদ্ধতি দেওয়া হইতেছে আপনাদের। বিগত যে সিলেবাস আমাগুলো ছিল ওগুলাতে আপডেট দেওয়া হয়েছে। আপডেট করে দেওয়া হইতেছে এগুলো। বুঝতে পেরেছেন? এর জন্য আপনারা সুন্দরভাবে এই পদ্ধতিতে এখন থেকে কাজ করবেন ইনশাআল্লাহ।
জাদু রোগীর সমস্যা। জাদু আমরা দুই প্রকার জাদু হচ্ছে, একটা খাওয়ানো জাদু, একটা হচ্ছে অন্যান্য জাদু। অন্যান্য জাদু বলতে আপনি যত ধরনের জাদু হয়, মনে করেন কবিরাজ নিজে জাদু করতেছে, নিজে আসন থেকে বসে সে জাদু করতেছে, জিন দ্বারা জাদু করতেছে, তাবিজ, জিনের গায়ে তাবিজের পোশাক পরে জাদু করতেছে। আহ, এমন এমন জাদু আছে যে জাদুগুলা আমাদের অদৃশ্য। খাওয়ানো জাদু, পোতানো জাদু, হচ্ছে গায়েবী জাদু, বাতাসে জাদু, জাদু বিশেষ বিশেষ কারণ আছে। তার ভিতর কয়েকটা জাদু আছে, তারপর বিবাহ বন্ধ করা জাদু আছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করা জাদু আছে, চাকরি বন্ধ জাদু আছে, রিজিক বন্ধ জাদু আছে, আপনার হচ্ছে শরীর আপনার অসুস্থতা করা জাদু আছে, আপনার জন্ডিসের জাদু আছে, প্রস্রাব পায়খানা জাদু আছে, পেটের জাদু আছে, বিভিন্নভাবে জাদু ক্ষতি আছে। জাদুঘর বিভিন্নভাবে করতে পারে। তো বিশেষ করে এই সমস্ত জাদুগুলো আমরা রেখেছি, অন্যান্য জাদুর ভিতরে রেখেছি। শুধু খাওয়ানো জাদু হচ্ছে এইটা, যেটা আপনাকে খাইয়ে দিছে, অথবা স্বপ্নের ভিতর খাইয়ে দিক, অথবা সরাসরি আপনাকে খাইয়ে দিক। যদি সরাসরি খাইয়ে দেয় আপনাকে, তাহলে বুঝবেন আপনাকে সরাসরি কারোর মাধ্যমে খাইছে, অথবা আপনাদের পাড়া প্রতিবেশী কেউ খাওয়াইছে, কোনো তরকারি দিছে আপনাকে, গোস্তের তরকারি, অথবা কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের ভিতরে করে দিছে, অথবা আপনাকে স্বপ্নের ভিতরে সুস্বাদু খাবার দিয়ে আপনাকে লোভনীয় খাবার দেখায়, ওখানে আপনাকে জাদু করেছে। তাহলে বুঝলেন খাওয়ানো জাদু বিভিন্নভাবে করতে পারে, স্বপ্ন করতে পারে, আপনাকে বাস্তবভাবে খাইয়ে দিতে পারে। তাহলে আপনার পেটের সমস্যা হবে, খাওয়ানোর পরে আপনার পেটের সমস্যা, আপনার পেটে ডিস্টার্ব হবে, পায়খানা হবে, আপনার শরীর খারাপ করবে, মাথা ঘুরাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, ভূত জিন বিভিন্ন ধরনের স্বপ্ন দেখবেন। তাহলে বুঝবেন আপনার জাদুর প্রভাব আছে বা জাদুর সমস্যা। যা আমি আগে আপনাদেরকে জাদুর লক্ষণ, জাদুর প্রভাব, জিনের লক্ষণ, জিনের রোগীর লক্ষণ, জিনের রোগীর প্রভাব, এগুলা বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে ইনশাল্লাহ করবো। হ্যাঁ, আমাকে মনে করে দিন একজন। জাদুর প্রভাব, জাদুর লক্ষণ, জিনের প্রভাব, জিনের লক্ষণ, এই দুটা বিষয় চারটা, এই দুটা বিষয় চারটা আলামত আমি আপনাদেরকে বলবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। আমাকে একদম মনে করে দেন, মেসেজকে মনে করে দিন, আমি জানাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে খাওয়ানো জাদু বিভিন্নভাবে হয় থাকে আমরা বললাম। আচ্ছা, পোতানো জাদু মানে অন্যান্য জাদুর ভিতর আছে, পোতানো জাদু আছে, চালান জাদু আছে, মাছের উপরে জাদু করে। আপনারা অনেকে জানেন মাছের গলাতে জাদু তাবিজ দিয়ে জাদু করে, রুগীকে জাদু করে, এটাও আছে। আচ্ছা, তাহলে কিভাবে চিকিৎসা করবেন বা কাজ, আপনারা হাজিরা দেখেছেন, আমরা হাজিরা পদ্ধতি দিয়েছি 5টা। এবার একটা আপডেট আপডেট পদ্ধতি দিয়েছি, আপডেট পদ্ধতি হাজিরা দেখবেন, 5টা পদ্ধতি আপনার দেওয়া হয়েছে। এই 5টা পদ্ধতিতে হাজিরা দেখে দেখবেন। তাহলে আপনি জাদু পেয়েছেন হাজিরাতে, কি জাদু পেলে, যদি আপনি জাদু পেয়ে থাকেন, তাহলে বুঝবেন জাদু বিভিন্নভাবে করা হয়েছে। জাদু বিভিন্নভাবে করা হয়েছে, তাকে খাইয়ে জাদু করতে পারে, ভূতে জাদু করতে পারে, বিভিন্নভাবে জাদু হতে পারে। এই জন্য আপনি তার জন্য জাদু ট্রিটমেন্ট করে দেবেন, কোনো কিছু দেখার দরকার নাই, জাদু পোতানো আছে না খাওয়ানো আছে দরকার নাই। আপনি জরা সাপটা সব করে দেবেন একত্রিত ভাবে, তার পোতানো থাক, খাওয়ানো থাক, যা থাক, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য করে দেবেন। আচ্ছা, যদি খাওয়ানো জাদু থাকে তাহলে চিকিৎসা কিভাবে দেবেন? আচ্ছা, প্রতি লোকমা যখন খাবে, আপনারা জানেন প্রতি লোকমায় খাইলে বিসমিল্লাহ বলে খেতে হবে, প্রতি লোকমা মুখে দিবে বিসমিল্লাহ বলে খাবে। এই যে জাদু, খাওয়ানো জাদু আছে, এই খাওয়ানো জাদু নষ্ট করার জন্য খাওয়ানো জাদু চিকিৎসা হচ্ছে প্রতি লোকমা মুখে দিবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে মুখে দিবে, প্রতি লোকমা মুখে দিবে বিসমিল্লাহ। আমরা তো খাবারের সময় গল্প গুজব করে খাই, গল্প গুজব না করে আপনি বিসমিল্লাহ মুখে দেন, বিসমিল্লাহ বলে মুখে দেন, বিসমিল্লাহ মুখে দেন, এখানে অনেক ফায়দা, অনেক ফায়দা। যদি আপনি সর্বাবস্থায় বিসমিল্লাহ পড়তে পারেন, তো বিসমিল্লাহ আপনি বলতে আপনি বিসমিল্লাহ আমল হয়ে যাবেন। তো আপনি ওলিদের মর্তবা পেয়ে যাবেন, ওলিদের কাতারে দাঁড়াতে পারবেন, ওলিদের মর্তবা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই জন্য প্রতি লোকমা খাবারের সময় বিসমিল্লাহ, যে কোনো কাজে বিসমিল্লাহ বলতে থাকেন, ইনশাল্লাহ আপনার যত যত জাদু যা কিছু আছে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আপনাদের এটা পদ্ধতি হচ্ছে বিসমিল্লাহ বলে সবসময় খাবার খাবেন, যে কোনো খাবার বিসমিল্লাহ বলে খাবেন। চা খাইতেছে বিসমিল্লাহ মুখে দেন, বিসমিল্লাহ মুখে দেন, বিসমিল্লাহ মুখে দেন, এভাবে। আচ্ছা, রড নেবেন, 10 মিলি রড নেবেন, আধা হাত, অথবা আপনি 4 ইঞ্চি। 10 মিলি রড নেবেন, যে রড দিয়ে আমরা ছাদ ঢালাই করি বা বাসা বিল্ডিং করি, ওই রড নেবেন। 10 মিলি রড নেবেন, 4 ইঞ্চি। 4 ইঞ্চির এই 10 মিলি রডটা নিয়ে সুন্দরভাবে কামারের কাছে যাবেন, যাই গরম করে নেবেন। 1 লিটার পানিতে সুন্দরভাবে এই রডটা গরম করে ওই পানিতে ছেড়ে দিবেন। এই পানিটাকে আপনি নিয়ে চলে আসেন। এই পানিতে সূরা মুজাম্মিল শুরু থেকে শেষ পর্যন্ত 4 বার করবেন। সূরা মুজাম্মিল শুরু থেকে শেষ পর্যন্ত 4 বার করে তারটা ফু দিবেন, দিয়ে এই পানিটা আপনি তৈরি করেছেন, রোকেয়া করেছেন, এই পানিটা আপনি খান, ব্যবহার করেন। এই পানিটা গোসল দেন, এই পানিটা আপনি খান, এই পানি দিয়ে আপনি উজু করেন, উজুর পানির সাথে মিক্স করেন, উজুর পানির সাথে মিক্স করে উজু করেন, গোসলের পানির সাথে মিক্স করে গোসল করেন, এই পানিটা আপনি খাবার পানির সাথে মিক্স করে খাবার খান, এই পানিটা আপনি সমস্ত শরীরে ম্যাসেজ করেন, এই পানিটা আপনি মুখে চোখে ব্যবহার করেন, এই পানিটা মাথাতে দেন, আপনার মাথা গরম মাথাতে দেন, এই শরীরটা আপনার হিট করতেছে, আপনি হাতে তালুতে নিয়ে 4-5 ফোঁটা পানি হাতে তালুর মাথাতে পা পর্যন্ত সমস্ত ম্যাসেজ করেন, সমস্ত শরীরে ম্যাসেজ করে দেন। ইনশাল্লাহ আপনি যখন ম্যাসেজ করবেন, আপনার হচ্ছে এই জাদু ট্রিটমেন্ট যখন করবেন, সূরা মুজাম্মিল তার উপর তারটা ফু দিয়ে, ইনশাল্লাহ আপনার অটোমেটিক ভাবে আস্তে আস্তে প্রভাবটা নষ্ট হতে থাকবে ইনশাল্লাহ। আর একটা কাজ হচ্ছে, আপনার বাড়িটা, আপনার বাড়িতে যদি জাদু থাকে, আপনার শরীরে তো নষ্ট করতেছেন, বাড়িতে যদি থাকে তাহলে কি করবেন? বাড়িতে যদি থাকে তাহলে 111 বার সূরা হচ্ছে সূরা ফালাক, 111 বার সূরা নাস, এটা পড়ে নেবেন। এবং সূরা জিনের প্রথম 1 থেকে 5 পর্যন্ত যে আয়াত আছে, 1 থেকে 5 পর্যন্ত যে আয়াত আছে, এটা হচ্ছে 21 বার পড়বেন।
সূরা ফালাক ১১১ বার, সূরা ফালাক ১১১ বার, সূরা নাস ১১১ বার, সূরা জিন ১ থেকে শুরু করে ৫ পর্যন্ত আয়াত ২১ বার পড়ে পানি রুকিয়া করে তৈরি করে নেবেন। এই পানিটা আপনার সমস্ত জায়গাতে ছিটায় দিবেন। আপনার হচ্ছে এখানে আয়াতুল কুরসি পড়বেন ৭ বার। একটা বিষয় আছে। আয়াতুল কুরসি ৭ বার পড়বেন। ৭ বার আয়াতুল কুরসি পড়বেন। আচ্ছা সূরা জিন ১ থেকে ৫ পর্যন্ত আয়াত ২১ বার পড়বেন। সূরা ফালাক ১১১ বার, সূরা নাস ১১১ বার পড়ে পানিটা তৈরি করে নিন। এই পানিটা সমস্ত জায়গাতে ছিটায় দেবেন। আপনার বাড়ির প্রত্যেকটা জায়গাতে যেন পানি পড়ে। এইজন্য আপনি স্প্রে নল নিবেন। স্প্রে নল দিয়ে সুন্দরভাবে পুরা আপনার বাড়ির যতটুকু এরিয়া, ওই এরিয়ার ভিতরে আপনি সুন্দর স্প্রে করে ছিটায় দিবেন। ইনশাআল্লাহ আপনার বাড়িতে যত ধরনের জাদু পোতানো থাক ইনশাআল্লাহ সব নষ্ট হয়ে যাবে। এটা করবেন ৭ দিন। এই পানিটা কিন্তু ৭ দিন ব্যবহার করতে হবে। এইজন্য পানিটা বেশি নিবেন। আপনি এই যে কষ্ট করতেছেন একবারে বেশি পানি না তৈরি করে রাখবেন। এটা অল্প অল্প করে ৭ দিন প্রতিদিন এশার নামাজের পর অথবা ৫ ওয়াক্ত নামাজের পর ছিটাতে পারেন। ৫ ওয়াক্ত নামাজের পর ছিটাতে পারেন অথবা আপনি ৫ ওয়াক্ত নামাজের পর ছিটান সবচেয়ে ভালো হবে। আপনাদের এটা সবচেয়ে ভালো হবে। একটু কষ্ট করে ৫ ওয়াক্ত নামাজের পর ছিটান। স্প্রে নলে বেশি সময় লাগবে, অল্প সময়ের ভিতরে ছিটানো শেষ হয়ে যাবে। ৫ ওয়াক্ত যদি এমন হয় যে সমস্ত জায়গাতে ছিটাতে পারতেছি না, মানুষের সমস্যা, মানুষ বলতেছে কি বলবে যে কি ব্যাপার তুমি কি করতেছো, মানুষ এরকম বলতে পারে। তো সেই জন্য আপনারা হচ্ছে যদি সমস্ত জায়গাতে ছিটানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা রাতে ছিটাবেন। রাতে ১২টার সময়, রাত ১২টার সময় ছিটাবেন। আর আপনার ঘরের ভিতর এখানে ছিটাতে সমস্যা হবে না। এখানে প্রতি নামাজের পর ছিটাবেন। বাইরে যে জায়গাটা ছিটানো সম্ভব হচ্ছে না ওই জায়গাতে রাত ১২টার পর ছিটাবেন অথবা এশার নামাজের পর ছিটাবেন। বুঝতে পারছেন? আপনার সুবিধা। এশার নামাজের পর ছিটাতে পারেন, রাত ১২টার পর ছিটাতে পারেন। আর যদি সমস্যা না হয় আপনি প্রতি নামাজের পর ছিটাবেন। এভাবে ৭ দিন ছিটাবেন। এভাবে ৭ দিন ছিটাবেন। আচ্ছা, সতর্ক হচ্ছে এখানে বাইরে কারো হাতে খাবার খাওয়া যাবে না। আপনার সতর্ক। বাইরে রুগী কারো হাতের কোনো খাবার খাবে না। আপনাকে ভাবি দিয়ে গেছে, আপনার চাচি দিয়ে গেছে, আপনার ওই পাশে প্রতিবেশী একজন দিয়ে গেছে, প্রতিবেশী একজন ভাবি দিয়ে গেছে খাবার, গরুর গোশত রান্না করে দিয়ে গেছে। আপনি কোনো খাবার খাবেন না। আপনি কোনো ভিক্ষুককে দিয়ে দেন। কোনো ভিখারি আছে ভিখারিকে দিয়ে দেন। প্রতিবেশী কেউ আছে ভালো আপনার সম্পর্ক আছে তাকে দিয়ে দেন। অথবা আপনি কোনো মানুষকে দিয়ে দেন। বুঝতে পারছেন? অথবা আপনি নেন না। ফেরত দিলে তো সমস্যা। নেন, নিয়ে আপনি অন্য কাউকে দিয়ে দেন। ভাই আপনি খান। আপনাকে দিলাম, আপনি খান। বুঝতে পারছেন? এভাবে কৌশল করে দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সবসময় আপনাকে অজুর সাথে থাকতে হবে। সবসময়। জিনের রুগী, জাদুর রুগী যাই হোক, আপনাদের সবসময় অজুর সহিত থাকতে হবে, অজুর সাথে। আচ্ছা, এটা হচ্ছে আমরা পাইলাম খাওয়ানোর জিনিস। আর এখানে একটা বিষয় আছে, আ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা আছে, আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা নিয়ে আপনার সুন্দরভাবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলকে পড়ে দিবেন। সূরা ফালাক, সূরা নাস ১১১ বার দিয়ে পড়ে দিবেন। সূরা ফালাক, সূরা নাস ২ বার। সূরা ফালাক ১ বার, নাস ১ বার, পড়ে ১ বার হলো। এভাবে ১১১ বার অথবা সংক্ষিপ্ত হচ্ছে ৪১ বার। সূরা ফালাক, সূরা নাস ২ টা মিলে ১ বার ৪১ বার এভাবে পড়ে দিবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পড়ে দিয়ে ফু দিবেন। কুসুম গরম পানিতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় খাবে ১ বার করে। যদি সমস্যা বেশি হয় ২ বার। ফজর নামাজের পর ১ বার খাবে, রাতে ঘুমানোর সময় ১ বার খাবে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ৪১ বার করে সূরা ফালাক, সূরা নাস একত্রিতভাবে ১ বার, সূরা ফালাক, সূরা নাস মিলে ১ বার। এভাবে ৪১ বার পড়ে দিবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা সুন্দর করে রুগীকে দিবেন। আপনি রেখে দিতে পারেন তৈরি করে একবারে। সেটা রুগীকে একটা হোমিও ড্রপ পাওয়া যায়, সেই হোমিও ড্রপে করে দিবেন। ৫ ফোঁটা, ১০ ফোঁটা, সর্বোচ্চ ১০ ফোঁটা। হচ্ছে ১০ ফোঁটা দিবেন কাকে? যে ৩০ থেকে বা ৩৫ থেকে যত উপরে হয়। ৩৫ এর উপরে যত রোগী হবে তাদেরকে ১০ ফোঁটা দিবেন। আচ্ছা ১৫ থেকে ৩০ এর ভিতরে যারা আসে ৭ ফোঁটা। আর হচ্ছে ৫ থেকে ৭ বছর থেকে ১৫ বছর পর্যন্ত যারা আসবে তাদেরকে দিবেন ৫ ফোঁটা। আর ১৫ থেকে ৩৫ যারা আসবে ৭ ফোঁটা। ৩৫ থেকে যত উপরে হবে তাদের দেব ১০ ফোঁটা। এভাবে দিবেন ইনশাআল্লাহ। তাদের পেটের ভিতরে যত ধরনের খাবার খাইয়ে জাদু করা হয়েছে সমস্ত কিছু বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, অন্যান্য জাদুর ক্ষেত্রে জাদুর হচ্ছে জাদুকরের নাম যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি ওটা লিখতে পারেন। অথবা আমাদের পদ্ধতিবাদ নতুন পদ্ধতি হচ্ছে জাদুকর যে রুগীকে জাদু করেছে সেই রুগীর নাম লিখতে হবে। জাদুর রুগীর নামটা লিখতে হবে। লিখে আপনি কাঁঠালের পাতা লিখবেন। আপনি যেই সে পাতা নেবেন এখন থেকে একটা পাতা, কাঁঠালের পাতা, শুধুমাত্র একটা পাতা, কাঁঠালের পাতা নিতে হবে। কাঁঠালের পাতা যে চকচক করে যে পাশটা চকচক করে ওই পাশে লিখতে হবে। আপনি যে কোনো কলম দিয়ে লিখতে পারেন। যে কোনো কলমে কালি দিয়ে লিখতে পারেন। যে কাঁঠালের পাতাটা চকচক করে ওই পাশে লিখবেন রুগীর নাম। মনে করেন আব্দুর রহমান রুগী। তার রুগীর নাম হচ্ছে আব্দুর রহমান। এই শুধু আব্দুর রহমান লিখবেন। লিখে নিয়ত আল্লাহ এই আব্দুর রহমানের রুগীর উপরে যত ধরনের জাদু হয়েছে সব জাদুকর শেষ হয়ে যাক। সব জাদুকরের বিদ্যা এবং জাদুকর ধ্বংস হোক। এই বলে আপনি ছাগলকে খাবেন। ছাগলটা যেন মালিক না জানে। ছাগলের মালিক যেন না জানে। ছাগলের হচ্ছে মালিক যেন বুঝতে না পারে আপনি তাকে খাওয়াতেছেন। সবচেয়ে ভালো আপনার নিজের ছাগল যদি হয় খাওয়াই দেন। অথবা কোনোভাবে ছাগলের মালিক যেন না জানে এটা করবেন। এটা করতে হবে আপনি ৭ দিন করতে হবে, হ্যাঁ? এটা পরিবর্তন হয় না। এটা ৭ দিন আছে। ৭ দিন করতে হবে আপনাদের। আচ্ছা, ছাগলের পায়খানা নিবেন।
তেরোটা দানা নেবেন, ছাগলের পায়খানার 13টা দানা নেবেন, 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানির ভিতরে ছাগলের সেই দানাগুলা ছেড়ে দিবেন। 1 গ্লাস পানি নেবেন, তার ভিতরে এই ছাগলের দানাগুলা ছেড়ে দিবেন। আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় আপনার মাথা বরাবর রাখবেন। ঘুমানোর সময় মাথা বরাবর রাখবেন। এরপর ঘুম থেকে উঠলে সুন্দর করে ওটা ভালো করে ঢেকে একটা জায়গাতে রেখে দিবেন। আবার যখন ঘুমাবেন এভাবে 7 দিন রাখতে হবে। এভাবে 7 দিন রাখতে হবে। আপনার মাথা বরাবর, আপনি যে ঘুমাইতেছেন যে জায়গাতে, তার মাথা বরাবর এই গ্লাসটা রাখতে হবে। এই ছাগলের যে দানাগুলা পায়খানা করে, যে ছাগলের পায়খানার দানা, এটা 13টা দানা নিবেন, একটা গ্লাসে পানি নিবেন, ওই গ্লাসের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে রেখে দিবেন। রেখে দিলে আপনি ইনশাল্লাহ আপনি দেখবেন ওটা মাথা বরাবর থাকবে। এভাবে 7 দিন রেখে দিবেন। এরপরে একটা গাছের গোড়াতে পানিগুলা দানাগুলা সব ফেলে দিবেন। আচ্ছা, এটা করলেন। যে রুগীটা হচ্ছে জাদু আমি পাইতেছি না, জাদু আমি হাজিরা করে দেখেছি, জাদু পেয়েছি, খাওয়ানো জাদু পাইতেছি না, তারপরে জাদু আছে, বিভিন্ন প্রভাব থাকতে পারে জাদু, এই রুগীটার জন্য তদবির করে দিবেন। আচ্ছা, এরপরে যখন আপনি এই সমস্ত কাজ করে দিলেন, এই সমস্ত কাজ করে দেওয়ার পরে দেখবেন রুগীর আরো কোনো সমস্যা আছে কিনা, রুগীর আরো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আর কি আছে রুগীর সমস্যা। এবার আপনার রুগীর শরীর বন্ধ করে দেন। রুগী তো আপনি কাজ করে দিলেন, রুগীর শরীর বন্ধ করে দিবেন না। রুগীর শরীর বন্ধ করার জন্য তা আপনাদের 21টা বড়শি নিতে হবে, 21টা সুই নিতে হবে। সুইয়ের মাথা নেবেন 21টা, বড়শির মাথা নেবেন 21টা। আপনাদের পদ্ধতি আপডেট হয়েছে, আগে ছিল 13টা করে ছিল, এখন পদ্ধতি আপডেট হয়েছে 21টা। 21টা নেবেন সুইয়ের মাথা, 21টা নেবেন বড়শির মাথা, 21টা বড়শির মাথা, 21টা সুইয়ের মাথা নেবেন। সুন্দর করে মাথা কেটে একটা ছাগলের পশম দিবেন 21টা। ছাগলের পশম 21টা দিতে পারেন, অথবা আপনি এক চিমটিতে যতগুলা পাবেন অতগুলা দিতে পারেন। ওই তাবিজের ভিতরে দিয়ে সুন্দর করে মোম দিয়ে আটকে দিবেন। দিয়ে আপনি রুগীকে দেন। তার হাতে গোলাম কোমরে যেখানে একটা দিলে হবে, এখানে কোনো বাধা নেই। কোমরে দিতে পারে, গলাতে দিতে পারে, হাতেও দিতে পারে, যেখানে দিতে পারে দিতে। এবার আপনার হচ্ছে এক নাম আছে ইয়া আল্লাহু, যে নামটা ইয়া আলিফ লাম লাম হা, এটা লিখবেন 21 বার। ইয়া আলিফ লাম লাম হা, ইয়া আলিফ লাম লাম হা, ইয়া আলিফ লাম লাম হা। এভাবে লিখবেন 21 বার। ইয়া আলিফ লাম লাম হা, এভাবে লিখবেন 21 বার। 21 বার লেখার পরে এতটুকুই, এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ইয়া আলিফ লাম লাম হা 21 বার লিখে মাদুলিতে ভরায় রুগীর মাজাতে দিবেন না, এটা গলাতে এবং হাতে দিবেন। রুগীর এটা গলাতে এবং হাতে দিবেন, এটা মাজাতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এটা দিলেন, রুগীর শরীর বন্ধ হয়ে গেছে। রুগীর বাইরে বন্ধ করতে হবে। আর রুগীর বাইরে বন্ধ করতে আমরা পদ্ধতি দিয়েছি, ওই পদ্ধতি দিয়ে বাইরে বন্ধ করে দিতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে আর বাইরে বন্ধ আপডেট নিয়ম আছে, আমি ওটা বলতেছি। আপনি আমাকে সময় দিয়ে সহায়তা করেন ইনশাল্লাহ। আচ্ছা, রুগীকে খেতে দেবেন কি? রুগীকে খেতে দিবেন রাত্রে। আচ্ছা, সুন্দর একটা কথা, রুগীকে আপনি যে খেতে দিবেন, এতে রুগী কাজ করে দিলেন, রুগীকে আবার খেতে দিতে হবে। এখানে কাঁচা হলুদ দিবেন। বুঝতে পারছেন? কাঁচা হলুদ, আদা, গোলমরিচ, হচ্ছে গোলমরিচ, তারপরে লবঙ্গ, এগুলা। আদা, বললাম আদা হচ্ছে কাঁচা হলুদ, আদা, গোলমরিচ, লবঙ্গ, এই 4টা জিনিস। এই 4টা জিনিস একত্রিতভাবে ঘুমানোর আগে একটা পলিথিনের কাগজে নেবে। একটা পলিথিনের কাগজে আদা, আল্লাহ, আদা, কাঁচা আদা নিবে, তা হচ্ছে কাঁচা হলুদ নিবে, গোলমরিচ নিবে, এবং হচ্ছে কয়েকটা লবঙ্গ। একটা নিতে পারে, একটাও নিতে পারে, বা 2টা নিতে পারে, 3টা নিতে পারে। লবঙ্গ 3টা, গোলমরিচ 3টা নিতে পারে। এগুলা সব বালিশের নিচে রেখে দিবেন। সমস্ত কিছু বালিশের নিচে একটা কাগজের ভিতরে রেখে দিবেন। এরপরে ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়েই, মুখ হাত ধুয়ে এই সমস্ত মশলা যেটা আছে, ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে এটা খেয়ে নিবে খালি পেটে। এই সমস্ত জিনিসটা চেবে খাই নিবে। তো এভাবে 7 দিন খাবে। এভাবে 7 দিন খাবে ইনশাল্লাহ। একদিন খালি যথেষ্ট। আমরা 7 দিন রুগীকে দিব, 7 দিন আপডেট, 7 দিন রুগীকে দিব, 7 দিন খাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে রুগী যাদের রুগীর জন্য তেল পড়া, পানি পড়া, পানি পড়া এবং তেল পড়া, এটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার রাত 1টা থেকে শেষ সময় পর্যন্ত, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত। বৃহস্পতিবার রাত 1টা থেকে তাহাজ্জুদ নামাজ, মানে যে সময় পড়ে সেই সময় পর্যন্ত, মানে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে আপনি পানি নিয়ে আসতে হবে। 7টা মসজিদের পানি নিয়ে আসতে হবে। তাহাজ্জুদ নামাজের 1 ঘন্টা, মানে রাত 1টা থেকে শুরু করে ফজরের আজানের শেষ সময় পর্যন্ত, এই সময়ের ভিতরে 7টা মসজিদে পানি নিতে হবে। এখন এই মসজিদটা ওয়াক্ত হতে পারে, জামে হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি মসজিদে পানি নিয়ে আসেন, যে কোনো মসজিদে নিয়ে আসেন, 7টা মসজিদে পানি নিবেন। এবার পানি নিলেন, এর সাথে আপনি জমজমের পানি মিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। 7টা মসজিদে পানি এনেছে, এই পানির সাথে আপনি জমজমের পানি একটু মিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। আচ্ছা, দিলেন, বা যথেষ্ট, এতটুকু যথেষ্ট। বুঝতে পেরেছেন? এবার তেল শনিবার ঠিক বেলা 12টা বাজলে, শনিবার ঠিক বেলা যখন 12টা হবে, এই সময় আপনার দক্ষিণমুখী যে দোকানটা দক্ষিণমুখী মুখ করে বসে আছে, এই দোকান থেকে তেল নেবেন। যে দোকানদারের মুখ দক্ষিণ দিকে
মুখ করে বসে আছে ওই দোকানদার থেকে দুপুর 12টায় কোন দোকানদার দক্ষিণ দিকে মুখ করে বসে আছে তার থেকে দরদাম না করে এক দরে তেল নিবেন, ওই তেলটা নিবেন, ওই রুগীকে দিয়ে দিবেন। এখানে কোনো কিছু পড়ার দরকার নেই। যদি পড়ে হ্যাঁ পড়তে পারে, সমস্যা নেই। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ 1300 বার, সুবহানাল্লাহ 1300 বার, এভাবে 13টা ফু। আপনাদের ওই আগে থেকে বললাম যে সুবহানাল্লাহ 1300 বার করে 13টা ফু, অথবা আপনার কোনো কিছু পড়ার দরকার নেই, এতটুকু দিলে যথেষ্ট। অথবা আপনি পড়তে পারেন, পানিতেও পড়ে দিতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি এভাবে 1300 বার পড়ে 13টা ফু দিয়ে দিতে পারেন, রুগীকে বরকত হিসেবে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, রুগীর ক্ষেত্রে এই সমস্ত জিনিস আপনি যখন করে দেবেন 90 দিন দেখবেন। এই সমস্ত ট্রিটমেন্ট দেওয়ার পরে 90 দিন যখন অতিবাহিত হবে, 3 মাস অতিবাহিত হওয়ার পরে রুগীর কোনো পরিবর্তন হচ্ছে না, রুগীর কোনো পরিবর্তন হচ্ছে না, রুগীর কোনো সমস্যার পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার রুগীকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে নিয়ত করেছেন, দোয়া করেছেন, আল্লাহ সুস্থতা মাকাম দান করে রুগীকে সুস্থ করে দেন, কোনোভাবে হচ্ছে না, তাহলে ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল কুরবানি দিতে হবে। আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, পুরুষ হলে 2টা, মেয়ে হলে 1টা। আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে ছাগল। 90 দিন অতিবাহিত হওয়ার পরে যদি অবস্থা পরিবর্তন না হয়, অবস্থা যদি ঠিক না হয়, তাহলে তার জন্য কুরবানি করে দিবেন, আকিকা করে দিবেন। বুঝতে পেরেছেন? কুরবানি করে দিবেন, আকিকা করে দিবেন। এভাবে দিলে ইনশাআল্লাহ। আর এই গোশত কিন্তু খাওয়া যাবে না। যে আকিকা করবে বা কুরবানি করবে তার পরিবারের কেউ এই গোশতটা খেতে পারবে না ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা পদ্ধতি করে দিবেন, ইনশাআল্লাহ সে সুস্থ হবেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার জাদুর ট্রিটমেন্টটা শেষ হয়েছে। এবার আপনাদের হচ্ছে বিচ্ছেদের বশীকরণ, মিল মোহাব্বত বিচ্ছেদ বশীকরণের ট্রিটমেন্ট আছে। আল্লাহ! ও আরেকটা পদ্ধতি আছে আপনাদের, শেষ হয় নাই। সেটা হচ্ছে আপনাদের বাড়ি বন্ধ করার একটা প্যাকেজ আছে। একটা প্যাকেজ সিস্টেম আছে। প্যাকেজ সিস্টেম হচ্ছে বাড়ি বন্ধ করার একটা প্যাকেজ সিস্টেম আছে। এটা আপনারা দিবেন, দিলে ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন যে আমাদের প্যাকেজ হচ্ছে গজাল নিতে হবে। গজাল নিবেন ৬টা, ৬টা গজাল নিবেন। বড়, বড় গজাল, আধা হাত উপরে, উপরে যে সমস্ত গজাল, এই গজালগুলা নিবেন। আধা হাত উপরে গজাল, এই গজালটা নিবেন এবং লবঙ্গ বা লং, অনেকে লং বলে, অনেকে লবঙ্গ বলে, এটা নিবেন। হচ্ছে সুতার মাপ নিবেন, মাথা থেকে পা পর্যন্ত সুতার মাপ নিবেন। নিয়ে এই সরিষার তেল নিবেন। সরিষার তেলে এই হচ্ছে লবঙ্গটা দিয়ে দিবেন। লবঙ্গটা সরিষার তেলে দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে গরম করে নেবেন। আটা, আটা যখন হবে, আটা, আটা যখন হবে, এই তেলটা নামাবেন। নামায়ে গজালটা তেলে দিয়ে দেবেন, চুবাই নেবেন। তেলে চুবায়ে, এই তেলের ভিতর চুবায়ে আপনি সুন্দর করে এই যে সুতা থাকছে, সুতাতে পেঁচবেন। পেঁচে মাথাতে পা পর্যন্ত যতগুলো আপনার বাড়ির সদস্য আছে প্রত্যেকে নিতে হবে। যদি বাড়ির সদস্য 10 জন থাকেন, 10 জনের মাথা থেকে পা পর্যন্ত সুতার মাপ নিবেন। নীল রঙের সুতা দিয়ে মাপ নিয়ে সমস্ত গজালে একটা পেঁচবেন। হ্যাঁ? আপনার হচ্ছে মাপ, যদি 7টা বা 6টা গজাল লাগতেছে, এই 6টা গজালে লাগতেছে 6টা করে মাপ নিবেন। একটা মানুষের 6টা করে, 6টা গজালে মাপ দিয়ে পেঁচবেন। পেঁচে আপনি সুন্দর করে মাটি 2 হাত খুঁড়বেন। মাটি 2 হাত খুঁড়ে একটা গজাল পুঁতে দিবেন। 2 হাত মাটি খুঁড়ে একটা গজাল পুঁতে দিবেন। আর অবশ্যই এটা করতে হবে, একজন আযান দিতে হবে। আল্লাহু আকবার, একজন আযান দিবে। আর আযান দেওয়া শেষ, আপনার কাজ কমপ্লিট। এভাবে আপনি দিতে পারেন। অথবা আপনি চাইলে আযান পড়ে আপনি গজাল পুঁততে পারেন। আযান একজনের দেওয়ার দরকার নেই। আপনি নিজে আযান পড়েন আর আযান দেন। আযান পড়ে দেন। কিভাবে আযান পড়েন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যে আযান পড়ে, এভাবে আযান পড়বেন আর গজালটা পুঁতবেন। বাড়ি বন্ধ করার জন্য ইনশাআল্লাহ। আপনার মজবুত বাড়ি বন্ধ করা হবে ইনশাআল্লাহ। বিকল্প পদ্ধতি আছে আরেকটা আমাদের, আপনারা জানেন যে বিকল্প একটা পদ্ধতি আছে। কাঁচের বোতলে মাছ রাখবেন। কাঁচের বোতলে মাছ রাখবেন। সে মাছের গায়ে নাম লিখতে হবে। কাছের ওই মাছের গায়ে নাম লিখতে হবে। পরিবারের যতগুলো সদস্য আছে সমস্ত সদস্যর নাম ওই মাছের গায়ে লিখতে হবে। মার্কার কলম দিয়ে লিখবেন। ফিক্সড মার্কার কালি আছে, সেই মার্কার কালি দিয়ে লিখবেন। লিখে মাছের ওই কাঁচের বোতলে ছেড়ে দেন। মাছটা ছেড়ে দেন। ও যতদিন জীবিত থাকবে ইনশাআল্লাহ আপনার বাড়ি বন্ধু, আপনার পরিবার সব সেফ থাকবেন। আপনার, অথবা আপনি চাইলে গাছের অ্যাকোয়ারিয়ামে নিতে পারেন, সেই অ্যাকোয়ারিয়ামের ভিতরে নাম লিখতে পারেন, অ্যাকোয়ারিয়ামের ভিতরে নাম লিখতে পারেন। এই সুতা মাপ নেবেন, সমস্ত শরীর আপনার মাথাতে পা পর্যন্ত সুতা মাপ নেবেন। মাপ নেওয়ার পরে এটা বোতলের ভিতরে ছেড়ে দিবেন। মাছটাও থাকলো, আপনার ওই অ্যাকোয়ারিয়ামের ভিতরে সুতাটাও থাকলো। আপনি এই ধরনের নিরাপদ থাকবে, সেফ থাকবে। যদি সম্ভব হয় আপনি এটা করে দেন। আর না হলে আমাদের যে প্যাকেজ সিস্টেম যেটা আছে, কাছে হচ্ছে মাটির হাঁড়ি নিয়ে যে প্যাকেজ সিস্টেম, মাটির হাঁড়িটা ওটা নিতে পারেন। মাটির হাঁড়ি নেবেন একটা, কাঁচা দুধ নেবেন অর্ধেক, মানে মনে করেন 1 কেজি পাতিল নিলেন, অর্ধেক 500 গ্রাম, হাফ কেজি দুধ দিবেন, কাঁচা দুধ। 7টা লেবু দিবেন, 13টা গোলাপ গাছের কাঁটা দিবেন, হ্যাঁ? বাড়ির মাটি, অধোয়া কাপড়, জুতার অংশ, বিভিন্ন ঝাড়ুকাঠি, বাড়ির পানি, তারপর হচ্ছে রুগীদের মাথার চুল, হাতের নখ, যদি সম্ভব হয় দিবেন। যদি সম্ভব না হয় দরকার নাই। তাহলে হলুদ কাপড় এবং 7টা পেরেক দিয়ে সুন্দর করে মুখ সিল করে আপনি বাড়িতে কোথাও পুঁতে রাখেন। যদি পুঁতানো সম্ভব হয় পুঁতে দেন। আর যদি পুঁতানো সম্ভব না হয়, আপনি হচ্ছে একটা পাত্র বানান। যে পাত্রটা সুন্দর করে রেখে দেন একটা জায়গাতে। আপনার বাড়ির সেফ নিরাপদ ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আপনাদের জাদু ট্রিটমেন্ট। আচ্ছা, বশীকরণের জন্য আমাদের বশীকরণ 2 প্রকার: স্বামী-স্ত্রী বশীকরণ, অন্যান্য বশীকরণ।
স্বামী স্ত্রী বশীকরণ হচ্ছে অন্যান্য বশীকরণ, দুইটা পদ্ধতি। একটা স্বামী স্ত্রীর জন্য খাস, একটা হচ্ছে অন্যান্যর জন্য খাস। আচ্ছা, স্বামী স্ত্রীর জন্য যদি হয় সেক্ষেত্রে আপনারা জানেন বশীকরণ করতে গেলে আগে আমরা যদি বাড়ি কোথাও বিল্ডিং তৈরি করতে চাই, সেই বিল্ডিং তৈরি করতে গেলে আগে ওই নতুন বাড়ি যদি তৈরি করতে চাই ওই বাড়িতে, তো ওই বাড়িটা ভাঙতে হবে, নষ্ট করতে হবে, তারপরে নতুন একটা বিল্ডিং তৈরি করতে হবে। তাহলে আপনার স্বামী স্ত্রী যদি কোথাও মিল মহাব্বত মানে অন্য জায়গাতে যদি বশীকরণ আপনার হচ্ছে মহাব্বত কোথায় পরকিয়া করে থাকে, আপনার যদি স্বামী বা স্ত্রী কোথাও যদি পরকিয়া করে বা কারোর সাথে যদি মহাব্বত থাকে সেটা নষ্ট করে দিতে হবে। নষ্ট করে দেওয়ার পরে আপনাকে এবার স্বামী স্ত্রীর সাথে মহাব্বতে কাজ করে দিতে হবে। এই জন্য আপনাকে বিচ্ছেদে কাজ করে দিতে হবে। বিচ্ছেদে কাজ কিভাবে করবেন? বিচ্ছেদের কাজ হচ্ছে করলা পাতা, করলা একটা সবজি অথবা কাঁচের বাল্ব, এই তিনটার ভিতর যে কোনো একটা দিয়ে করতে পারেন। আপনার চাইলে তিনটা দিয়ে করতে পারেন। করলা বাল্ব, করলা দিতে হচ্ছে করলা পাতা নেবেন দুইটা, করলা পাতা দুটা একটাতে লিখবেন যার সাথে বিচ্ছেদ করছে তার নাম, দুজনের নাম লিখবেন, একটাতে আরেকজনের একটা হাতে দুজনের নাম দুটাতে লিখলেন, লিখে তিন রাস্তা মাথাতে যায় সুন্দর করে থেতো করে ফেলে দেবেন, একবার নষ্ট করে ফেলে দেবেন, একটা নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেবেন, মানে ডাস্টবিন হচ্ছে নর্দমায় ফেলে দেবেন, যেখানে পায়খানা যায় জড়ো হয় বা জমা হয় একটা গর্ত, ওই গর্তে ফেলে দিলেন। তাহলে এটা করতে পারেন। ওর সাথে আপনার কাঁচের বাল্বের কাজটা করে দিবেন। কাঁচের বাল্ব মসজিদের টয়লেটের সামনে, ওখানে বাবার নাম এবং হচ্ছে ছেলের নাম লিখে নষ্ট করে দিবেন, একবার টুকরা টুকরা করে ভেঙে ওইটা সমস্তগুলা টুকরা টুকরা তুলে আবার হচ্ছে ওয়াশ করে দেন, দিলে বাস আলহামদুলিল্লাহ তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। অথবা আপনি চাইলে করলে একটা সবজি, এই সবজিতে নাম লেখেন, কার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন তাদের নাম দুজনে লিখে আপনি এটা ব্লেন্ড করেন, ব্লেন্ড করে এই রসটা অর্ধেক করেন, দুই ভাগ করেন, দুই ভাগ করে এক ভাগ হচ্ছে তিন রাস্তা মাথাতে ফেলে দেন, আর এক ভাগ হচ্ছে আপনি সুন্দর করে ডাস্টবিনে ফেলে দেন, তাতে করে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার বিচ্ছেদ করা শেষ, এবার আপনি মহব্বতের কাজ করে দেন। আচ্ছা, মহব্বতের কাজ হচ্ছে এশা নামাজের পরে, এশা নামাজের পরে যদি স্বামী কাছে থাকে, যদি স্বামী কাছে থাকে, তার সেক্ষেত্রে স্বামী যদি কাছে থাকে বা স্ত্রী যদি কাছে থাকে, তার জন্য যাবতীয় সমস্যার জন্য, স্বামী স্ত্রী দুজনে যাবতীয় সমস্যার জন্য ইয়া ওয়াহাবু 2000 বার, ইয়া ওয়াহাবু 2000 বার পড়ে দিবে। শরীর হচ্ছে চিনি নিবেন, চিনি নিবেন, মিষ্টি জাতীয় দ্রব্য, চিনি নিতে পারেন, গুড় নিতে পারেন, এখানে মিষ্টি নিতে পারেন, এই সমস্ত দ্রব্য নেবেন। ওইখানে 2000 বার ইয়া ওয়াহাবু পড়ে আপনি রুকিয়া করে বিসমিল্লাহ বলে ফু দিবেন। 2000 বার পরে ফু দিলেন। এটা পরে একবার তৈরি করলে হবে, এটা আর দ্বিতীয়বার তৈরি করা দরকার না, একবার তৈরি করলে যথেষ্ট। আপনি নিজে করতে হবে, রুগীকে নিজে করতে হবে। ইয়া ওয়াহাবু 2000 বার এশার নামাজে পড়ার পরে শেষ করে যায় নামাজে বসে চিনি অথবা মিষ্টি জাতীয় দ্রব্য অথবা মিষ্টি যে কোনো কিছু নিয়ে ইয়া ওয়াহাবু পরে আপনি যার সাথে মহব্বত করতে চাচ্ছেন আপনার স্বামী বা স্ত্রী, তাকে খাইয়ে দেন। আলহামদুলিল্লাহ, খাইয়ে দিলে হবে। একদিন খাওয়ালে তো হচ্ছে, আপনি 7 দিন খাওয়াবেন, 7 দিন খাওয়াবেন, দিলেন। আচ্ছা, যদি আপনি স্বামী আপনার দূরে আছে অথবা স্ত্রী আপনার দূরে আছে, আপনি স্বামী স্ত্রীকে নিয়ে আসতে চাচ্ছেন, স্ত্রী স্বামীকে নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে এশা নামাজের পরে সমস্ত নামাজ শেষ করার পরে ওই যায় নামাজে বসে থেকে ইয়া ওয়াদুদু আল্লাহর নাম আছে, ইয়া ওয়াদুদু এটা আপনারা জানেন 2000 বার পড়তে হবে। 2000 বার পরে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার স্বামীর সাথে অথবা আমার স্ত্রীর সাথে আমাকে মিল মহব্বত করে দেন, যেভাবে মিল মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওইভাবে মিল মহব্বত আমাদের সাথে করে দেন আল্লাহ। দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাথে ওই মিল মহব্বত তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। যত ধরনের সমস্যা আছে আপনি শেষ করে তারপরে যখন এই কাজ করবেন ইনশাআল্লাহ তার ভিতরে মিল মহব্বত, আপনাদের মিল মহব্বত এরকম হবে, আপনি বুঝতে পারবেন, একদিন করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি পরীক্ষা হয়, তা পরীক্ষা নষ্ট করতে কি স্পেশাল একটা আমল আছে। আপনাদেরকে এই আমলটা কিন্তু দেওয়া হয় নাই। আমি আপনাদের এই আমলটা আজকে দিতেছি। এটা আপনাদের জন্য অ্যাডভান্স আমল। আচ্ছা, পরকীয়ার জন্য স্পেশাল একটা আমল আছে। আল্লাহর একটা নাম আছে হাসিবু। হাসিবু একটা নাম আছে। হাসিবু এই নামটা 2000 বার যদি পড়েন, আপনি এটা পড়বেন যখন এখন মুখে টক জাতীয় জিনিস দিতে হবে। টক বলতে আপনি কি বোঝেন? হ্যাঁ, তেঁতুল, তেঁতুলের আচার বা তেঁতুল জিনিস বা এই জিনিসগুলা মুখে দিবেন। টক জাতীয় এই সমস্ত জাতীয় জিনিসগুলা মুখে দিবেন। দিয়ে হাসিবু 2000 বার পড়বেন। যেকোনো সময় পড়তে পারেন, তবে এশা নামাজের পর পড়লে ভালো হয়। বা যেকোনো সময় পড়লেও হয়। হাসিবু 2000 মুখে আপনি যে বললাম না, কলা পাতা দিয়ে করতে পারেন অথবা কাছের বাপ দিয়ে করতে পারেন, ওইগুলা করতে পারেন। তারপরে এটা একটা তদবির, এই তদবির দিয়েও করতে পারেন। তবে আপনি এখানে নিয়ত করতে হবে আল্লাহ এই এর সাথে বিচ্ছেদ হয়ে যায়। কার কাছে বিচ্ছেদ করতে চাচ্ছেন? মনে করেন অমুকের সাথে অমুক, অমুক বলতে কি? আব্দুর রহমানের সাথে আব্দুর রহমানের সাথে তার স্ত্রী হচ্ছে মরিয়ম, আব্দুর রহমানের সাথে মরিয়মের বিচ্ছেদ হয়, তারা দুজন পরকিয়া করতেছে, বিচ্ছেদ হয়ে যায়। আপনি নিয়ত করে নিলেন, নিয়ত করে এবার কোথায় ইয়াহসিবু মুখে টক টক জাতীয় কিছু দিলেন, তেঁতুল দিতে পারেন, টক জাতীয় তেঁতুলের আচার দিতে পারেন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো মুখে দিবেন, দিয়ে ইয়াহসিবু 2000 বার পড়বেন। 2000 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এদের সাথে বিচ্ছেদ করে দাও। দেখবেন একদিন করার পর 7 দিন অপেক্ষা করবেন। একদিন করে 7 দিন অপেক্ষা করবেন। যদি 7 দিন পর আবার সমস্যা হয়, আবার 7 দিন পর আবার করে দিবেন। এভাবে ইনশাআল্লাহ আপনি করে দিলে ইনশাআল্লাহ তাদের সাথে বিচ্ছেদ হয়ে যাবে। আচ্ছা, সংসারে যদি অমিল থাকে, কারো সাথে মিল নাই, কারো সাথে কোনো সমস্যা নেই, সংসারের শাশুড়ি, বউ তার সাথে কোনো মিল নাই, সবাই অশান্তিতে আছে। সেক্ষেত্রে আমাদের চা পাতার যে কাজটা আছে সেটা করে দিবেন। চা পাতা নিবেন, চা পাতার সাথে চা পাতা নিবেন, চিনি নিবেন এবং তেজপাত নিবেন ৩ টা।
3টা তেজপাত নেবেন, 3টা তেজপাতা নিবেন, 3টা তেজপাতা দিয়ে দিবেন, চা পাতা চিনি নেবেন, একটা কাঁচের জারে দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে রান্না করে চাপা দিয়ে রাখবেন, মাটি চাপা দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সংসারে যা অশান্তি আছে সব দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবার ক্ষেত্রে যে বশীকরণ করবেন সেটা সবার সাথে বশীকরণ যখন করতে চাচ্ছেন, মনে হয় আপনার পরিবার সবার সাথে আপনার পরিবার সবার সমস্যা, কারোর সাথে কারো মিল নাই, অমিল সবার সাথে বশীকরণ করতে চাচ্ছেন, তাহলে একটা গাছে পাতা নেবেন। গাছে পাতাতে ছিড়বেন না, একটা গাছ নেবেন, সেই গাছটা যেন যে কোনো গাছ হয়, কাঁটাযুক্ত গাছ যেন না হয়। যে গাছে কাঁটা হয় ওই গাছ বাদে যে কোনো গাছ নিতে পারেন, সেই গাছের নাম লিখবেন। যার সাথে যার মহব্বত করতে চাচ্ছেন তার নামটা লিখে দিবেন। আপনি বাংলাতে লিখবেন না, যে কোনো ভাষাতে লিখতে পারেন, আরবি, ফার্সি, যে কোনো ভাষা, অথবা ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারেন। সেই গাছটা যেন আপনার চোখে নজরে পড়ে বা আপনার চোখে যেন থাকে, অন্য কেউ যেন দেখতে না পারে। অথবা আপনার বাড়ির ছাদের গাছ আছে সেখানে লিখতে পারেন, আপনার টপে গাছ আছে সেখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, লেখেন। লেখার পরে আপনি চিনি দিবেন, বাড়িতে 1 লিটার পানিতে চিনি দিবেন, অথবা হাফ লিটার পানিতে চিনি দিয়ে মিক্স করবেন। ওখানে ওয়াল মুকমিনিন ওয়াল মুকমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত এটা পড়তে হবে আপনাকে 41 বার। এটা পড়তে হবে 41 বার, পরে 7টা ফু দিবেন। 7টা ফু দিয়ে ওই গাছের গোড়াতে ঢেলে দিবেন, এভাবে 7 দিন। 41 বার পরে ওয়াল মুকমিনিন ওয়াল মুকমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত 41 বার পরে 7টা ফু দিবেন, দিয়ে ওই গাছের গোড়াতে ঢেলে দিবেন। এভাবে 7 দিন। প্রতিদিন আপনাকে পানি তৈরি করতে হবে রুকিয়া করে। এভাবে প্রতিদিন পরে 1/2 লিটার পানিতে রুকিয়া করে পরে ওই গাছের গোড়াতে ঢেলে দিতে হবে। এটা আপনি দিতে পারেন, অথবা যার জন্য করতেছেন তাকে দিবেন, আপনি ঢেলে দেন। আপনি রুকিয়া করে দিবেন, তাকে ঢেলে দিতে বলবেন। এভাবে ঢেলে দিবে। বুঝতে পেরেছেন? এটা করলেন। আচ্ছা, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা এভাবে কাজটা করবেন, আশা করি ইনশাল্লাহ দ্রুত কাজ হবে ইনশাল্লাহ। জি, আপনাদের বাড়ি বন্ধ করার একটা নিয়ম আছে। বাড়ি বন্ধ করার নিয়মটা দিলে মোটামুটি শেষ হবে ইনশাল্লাহ। তো বাড়ি বন্ধ করার যে নিয়ম আছে, আমরা হাজাতে পেয়েছি, সমস্ত কিছু শেষ করলাম। জিনের চিকিৎসা শেষ করলাম, জাদুর চিকিৎসা শেষ করলাম, বিচ্ছেদের কাজ করে দিলাম, মহব্বতের কাজ করে দিলাম। এবার বাড়ি বন্ধ করার কাজ। আচ্ছা, বাড়ি বন্ধ করার কাজে হাঁড়ি কাজ। আমরা হাঁড়ি কাজটা আগে বলে দিলাম আপনাদের। আরেকবার বলতেছি আপনাদের সুবিধার জন্য, বাড়ি বন্ধ করার জন্য স্পেশাল প্যাকেজ হচ্ছে হাঁড়ি কাজ। এটা বাধ্যতামূলক করতেই হবে। প্রত্যেকটা রুগীকে আপনি করে দিবেন। তার জন্য একটা হাঁড়ি নেবেন, মাটির একটা হাঁড়ি নেবেন। হাঁড়িতে 7টা লেবু দিবেন, হ্যাঁ, 7টা পেঁয়াজ দিবেন, গোলাপ গাছের কাঁটা দিবেন 13টা, কাঁচা দুধ দিবেন হাফ কেজি, মানে 500 গ্রাম, বাড়ির পানি, মাটি, ঝাড়ুর কাঠি, হ্যাঁ, কাপড় অথবা টুকরা, যে সময় রাতে যে কাপড়টা পরে শুয়ে আছে এই কাপড়ের টুকরা নেবেন, অথবা কাপড়টা টুকরা নেবেন। সুই দিয়ে বাড়ির যত সদস্য আছে, বাড়িতে যত সদস্য আছে সমস্ত সদস্যর নাম হাঁড়ির গায়ে লিখবেন সুই দিয়ে। প্রত্যেক সদস্যের নাম হাঁড়ির গায়ে লিখবেন। লেখার পরে একটা মাটির গর্ত করে মাটিতে পুঁতে দেন। অথবা পুঁতানোর সম্ভব হচ্ছে না, ফ্ল্যাট বাসা, সেক্ষেত্রে আপনার মাটির একটা বড় একটা বলে নেন, কি বলে, বাক্স বা বক্স, ওই বক্স তৈরি করে নেন, ওই বক্সের ভিতরে রেখে দেবেন। বক্সের ভিতরে রেখে দিলে ইনশাল্লাহ আশা করি আপনার বাড়িটা নিরাপদ থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে গজাল পেরেক, যেটা আপনাদের একটু আগে বললাম, ওটা দিতে পারেন, গজাল পেরেকটা দিতে পারেন। গজাল পেরেকটা নেবেন 6টা, লবঙ্গ নেবেন 20 টাকার বা 1 মুঠ। 1 মুঠ লবঙ্গ নেবেন, সরিষার তেল নেবেন 200 গ্রাম। এই সরিষার তেলটা লবঙ্গ সহ জাল দিবেন আগুনে। আর এখানে কাপড়ের টুকরা দিতে হবে, প্রত্যেকটা সদস্য কাপড়ের টুকরা দিতে হবে। দিয়ে আপনি আগে লবঙ্গ আর তেলটা জাল দিয়ে নেবেন। একবার জাল দিয়ে আটা যখন হয়ে যাবে তখন আপনি নামাবেন। নামায় গজালটা তেলে চুবাবেন। চুবানোর পরে কাপড়ের প্রত্যেকটা সদস্য কাপড়ের টুকরা নেবেন। ওই পদ্ধতি বলেছে, ওটা একটা ভিন্ন পদ্ধতি, এটা একটা ভিন্ন পদ্ধতি, 2 পদ্ধতি করে দিতে, ওই পদ্ধতিও দিতে পারেন, এই পদ্ধতিও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয়। আচ্ছা, প্রত্যেকটা সদস্য কাপড়ের টুকরা নেবেন, এবার গজালে পেঁচাবেন, ভালো করে পেঁচায় আপনি সিল করে দেবেন, মানে আপনি টেপ দিয়ে পেঁচায় দেবেন সমস্ত কাপড়ের টুকরা, আপনি পেঁচায় নেন গজালে। এবার গজালটা আপনার টেপ দিয়ে পেঁচান, একটু সাইডে ফাঁকা রাখবেন, মানে শেষের দিকে একটু ফাঁকা রাখবেন। সুন্দর করে মাটিতে গর্ত 6টা গজাল, 4 বাড়ির 4 কোণে দিবেন, একটা মেইন গেট, ওই গেটে দিবেন, একটা বাড়ির মাঝখানে দিবেন। এই 6 জায়গাতে 6টা গজাল দিলেন, আলহামদুলিল্লাহ বাড়িটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা যেটা আপনাদের বললাম একটু আগে, আপনার ওই কাজ করতে পারেন। কাঁচের একটা অ্যাকোয়ারিয়াম নেবেন বা কাঁচের একটা বোতল নেবেন, বা সেই বোতলের ভিতরে একটা দেশি মাছ নেবেন। সেই মাছে পরিবার যার সদস্য আছে প্রত্যেক সদস্যর নাম কাগজে লিখে ওই অ্যাকোয়ারিয়ামের বোতলে দিয়ে দিবেন, বা ওই অ্যাকোয়ারিয়ামের ভিতর দিবেন বা বোতলের ভিতর দিয়ে দিবেন, দিয়ে মাছটা ছেড়ে দিবেন। অথবা আপনি চাইলে হচ্ছে বাড়ির পানি যে আছে, বাড়ির পানিও দিতে পারেন ওর ভিতরে, দিয়ে মাছ যদি মরে যায় সে মাছটা তুলে ফেলে দিয়ে নতুন একটা মাছ দিবেন। এভাবে যদি আপনি করতে থাকেন ইনশাল্লাহ এই মাছটা যাতে থাকবে, আপনার বাড়ির সবাই ঠিক থাকবে ইনশাল্লাহ। এই পদ্ধতি করার মাধ্যমে আপনাদের পরিপূর্ণ ট্রিটমেন্ট দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আপনাদের পরিপূর্ণ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আপনাদের দেওয়া হয়েছে। বলেন সুলাইমান শামসুল হুদা, বলেন হজরত। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি হজরত। হজরত ভালো আছেন জি? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা বিশাল সমস্যায় পড়ে গেছি বুঝলেন। জি বলেন। ওই একটা পেশেন্ট এসেছিলেন। জি তা পেশেন্টটা হচ্ছে যে ভদ্রলোকের মেয়ে।
আর থার্ড পার্টি একটা, অর্থাৎ ওই গ্রামেরই একটা ছেলে। জি, হুম, খুব ব্যবহার তো একবারে খুব নোংরা ব্যবহার। জি। তা এই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, আজকে 21 দিন হচ্ছে। আচ্ছা। কিন্তু মেয়েটা খুবই দিনদারি এবং ইমানদারি এবং পর্দা প্রশিদার মধ্যে থাকেন, জি, আলহামদুলিল্লাহ খুব জি, ভালো। জি, কিন্তু ওকে কিভাবে যে নিয়ে চলে গেছে, জি, কিন্তু বাড়িতে সবাই খুব টেনশনের মধ্যে পড়ে আছে এখন। জি। তা তাকে ফিরাবার জন্য ব্যবস্থাটা কি করা যায়? আচ্ছা। কতদিন হলো বললেন? 14 দিন? 21 দিন, 21 21 দিন 21 হলো, দিন জি। হয়েছে। আচ্ছা, 21 দিন হয়েছে জি। তাকে নিয়ে গেছে। এখন এই রুগীটাকে এবং তাকে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, তাকে বার করে নিয়ে যেয়ে, তাকে জোর জবরদস্তি করে নিয়ে যেয়ে তাকে বিয়েও করে নিয়েছে। বিয়ে করলে তো এখানে আর কিছু করা থাকে না। দেখেন, বিয়ে করছে মানে আল্লাহ আগের যে স্বামী ছিল তাকে কি ডিভোর্স দিয়েছে? না, না, মেয়েটা তো বিয়েও হয়নি। এর আগে বিয়ে হয়নি? ও মেয়েটা তো, আচ্ছা, আচ্ছা। না, জি, বুঝতে পেরেছি। মেয়েটাকে এই ছেলেটা বুকাটে, হ্যাঁ, বুকাটে মেয়েটা যুবতী মেয়ে, অবিবাহিত ছিল। জি, কিন্তু একে জোরপূর্বক করে নিয়ে যেয়ে কিন্তু বিয়ে করে নিয়েছে ছেলেটা। বুঝতে পেরেছি। কিন্তু ছেলেটা একবারে থার্ড পার্টি, একবার খুব নোংরা, কিন্তু অ্যাডজাস্ট হবে না এদের মধ্যে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন দেখেন, জি, হ্যাঁ, এখন বিয়ে হয়ে গেলে এখানে আর কিছু করা থাকে না। যদি বিয়ে না হইতো, শারীরিক সম্পর্ক না থাকতো, তাহলে একটা কিছু করা যেত। বুঝতে পেরেছেন? জি, এটা হুম, একটা পদ্ধতি। এখন আপনি যদি মনে করেন আমি তারপরে একটা পদ্ধতি দেন আমি করব, সেক্ষেত্রে করতে পারেন। কিন্তু এখানে আমার কোনো সমস্যা হলে আমি এখানে দায়ভার না। আমি এখানে কোনো দায়ভার নেব না। জি, বুঝতে পেরেছেন? জি, বিয়ে হলে এখানে আমাদের উস্তাদের হুকুম, বিয়ে হয়ে গেলে ওখানে আর কোনো কাজ করা যাবে না। বিয়ে হয়ে গেছে, হুম। বাস, শেষ। যদি বিয়ে না হতো কাজ করা যেত। কিন্তু মেয়েটা যে জীবনে তো বাঁচবেও না তাহলে। না, না, যা পজিশন হয়ে গেছে, জি, মানে জীবনে বাঁচার একটা মুশকিল হয়ে যাবে কিন্তু। জি, বুঝতে পেরেছি। এখন পরিবেশ সবকিছু আ মেইনটেইন করতে হবে। পারতেছে না, তো সমস্যা। সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। কিন্তু আমি এখানে কোন দায়ভার আমার উপরে আমি নেব না। সেটা আমি বলতেছি আগে। হুম, আপনার পদ্ধতি না, সমস্যা নাই, পদ্ধতি আছে। আপনি মেয়ের হাজিরা হ্যাঁ, দেখেন, বলুন। আপনি মেয়ের হাজিরা দেখেন, হাজিরাতে যদি কোন সমস্যা থাকে, সেই সমস্যা আপনার নষ্ট করেন। আপনাকে এতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ক্লাসটা দেওয়া হলো আপনাদেরকে A to Z। ও একটা বিষয়। আচ্ছা, বলি সময় এখানে বলে দিই। এই ক্লাসটা আমরা দিলাম A to Z, হাজিরা থেকে শুরু করে বাড়ি বন্ধ করা সম্পূর্ণ A to Z দিয়ে দেওয়া হলো, বিচ্ছেদ সব সহ। এর আপডেট পদ্ধতি দিয়ে দেওয়া হলো। এই পদ্ধতি, এই সমস্ত পদ্ধতি দেখে আপনি দেখেন হাজিরা দেখেন কি সমস্যা। যদি দেখেন কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। তার মানে আপনার সম্পূর্ণ ক্লিয়ার, ঠিক আছে। এবার বিচ্ছেদের কাজটা করে দিতে পারেন। আপনি বিচ্ছেদেই আর যে নামটা বললাম ইয়া হাসিবু আল্লাহ নাম আছে, এই নামটা পড়ে দিতে পারেন, অথবা আপনি গোল্লা পাতা মসজিদের টয়লেটের সামনে যে কাছে বাল্ব নষ্ট করে যেকোনো পদ্ধতি এটা করে বিচ্ছেদ করে দিতে পারেন। বিচ্ছেদ করে দেওয়ার পরে তাকে নিয়ে আসার জন্য ২১টা সুই নেবেন, ১১টা সুই নেবেন। ২১টা হচ্ছে ওই যে ঋণ পাওনার জন্য। ১১টা সুই নিবেন, তার ছবিতে গেঁথে দিবেন। তার ছবিতে মেয়ের ছবি নিবেন, মেয়ের ছবিতে ১১টা সুই গেঁথে ইট দিয়ে চাপা দিবেন। ৪ টা ইট চাপা দিবেন। নিচে ২ টা, উপরে ৪-৫ টা। ইট দিয়ে চাপা দিয়ে রাখেন। যেখান থেকে চলে আসে সেখানে, অথবা অন্ধকার ঘরের ভিতরে। জি, একটা জি, জি, একটা দিয়ে রাখলেও হয় ইনশাআল্লাহ। সমস্যা নেই। জি। জি, জি। ঠিক আছে, জি। আর এই করলা পাতা তো এখন তো পাওয়া মুশকিল হয়ে যাবে। তা করলাটা যদি দেয়া হয়, জি, কাজটা করা জি, হয় জি, যে। জি, অবশ্যই সমস্যা নেই। কল্লা দিয়ে করতে পারেন। কল্লা দিয়ে জি, করতে জি। পারেন। কোনো সমস্যা নেই। আর এই বাল্বের কথা যেটা বলছেন আপনি, ওই কাঁচের বাল্বের উপরে জি। দুজনের নামটা লিখে দিয়ে, ছেলেটা এবং মেয়েটা না, দুজনের ছেলে নামটা মেয়ে লিখে দুজন দেওয়ার না। পরেতে, ছেলে মেয়ে দুজন তবে না। শুধু ছেলে, ছেলে বাবার নাম। শুধু ছেলে, ছেলের বাবার নাম। জি, জি। আচ্ছা, আচ্ছা। সেটা লেখার পরেতে সেটা মসজিদের টয়লেটে যেয়ে ভেঙে দিতে হবে তো, জি? জি, জি, মসজিদের টয়লের সামনে ভেঙে টুকরা, মসজিদের টুকরা, টয়লেটের সামনে। জি, ভেঙে টুকরা, টুকরা করে দিতে হবে। ভেঙে টুকরা, টুকরা করে আ ওটা মসজিদের টয়লেটে ওয়াশ করে দিবে। আচ্ছা, 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 আচ্ছা। জি, জি, জি। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ ফিতর। জি। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আমাদের পেজ ছাত্রদের ক্লাস আছে। আর যদি কার কোনো বিষয় থাকতে বলেন। একটা ঘোষণা, সেটা হচ্ছে আমাদের পেজ ছাত্রদের পেড ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা পেড কোর্স করতে চাচ্ছেন, ইস্তেখারা করে পেড কোর্স করতে পারেন। আমাদের কাছে করতে হবে এমন কোনো বিষয় না। আমি আপনাদেরকে উৎসাহ করতেছি না। আমি আপনাদের হচ্ছে নিরুৎসাহিত করতেছি। আপনারা পেড কোর্স করেন না। ফ্রিতে যা পাইতেছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জিনিস পাইতেছেন। ফ্রিতে থাকেন, পেড কোর্স করার কোনো প্রয়োজন নেই। তারপর যদি করতে কেউ চান, আগ্রহী, করতে পারেন। আমাদের আরেকটা কোর্স চালু হবে ইনশাআল্লাহ অতি দ্রুত। অ্যাডভান্স পেড কোর্স, যেটা হচ্ছে অনেক হচ্ছে এনার্জি সম্পন্ন,
অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক শক্তিশালী একটা কোর্স চালু হচ্ছে, যা আপনি সমস্ত বিশ্বের মানে একটা রুগী আসলে যত ধরনের তদবির করতে হয় সমস্ত তদবির একটা কোর্সের ভিতরে আছে, এবং সেটা অনেক আছে আরো শক্তিশালী। হয়তো আপনি মনে করেন একটা কাজ করতে যদি আপনার মনে করেন ১ সপ্তাহ সময় লাগে, ওখানে আপনার সময় লাগবে ১ দিন, ১ দিনও লাগবে না, তার কম সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। আর অল্প সময়ের ভিতরে কাজটা দ্রুত করা যাবে, সেই অ্যাডভান্স লেভেল একটা কোর্স চালু হবে। হচ্ছে এটা চালু হতে যাচ্ছে, আপনারা যারা আগ্রহী করতে চাচ্ছেন আপনারা ইস্তেখারা করে করতে পারেন ইনশাল্লাহ। আপনাদের এটা বলার ছিল। আর কারণ বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করতেছি। আমাদের পেড কোর্সের ছাত্ররা আছে, তাদের ক্লাসটা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। আমার জন্য, আমার প্রতিষ্ঠান, আমার উস্তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ।